ওকে। আচ্ছা, এখানে স্টেশনারি ডিজাইন বলতে বোঝাচ্ছে হচ্ছে যে একটা কোম্পানির যখন স্টার্ট করার সময় কোম্পানির ফার্স্ট কি প্রয়োজন হয়? লোগো, তাই না? লোগো, এরপর হচ্ছে বিজনেস কার্ড, এরপর হচ্ছে স্টাফ আইডি কার্ড, এরপর হচ্ছে যে লেটার হেড, এনভেলপ, হ্যাঁ? সো এখান থেকে দেখেন ম্যাক্সিমাম কোম্পানিতে যে লাইক হচ্ছে একটা ইমেজ, স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সবাই? জি। এখানে দেখেন একটা লেটার হেড, এরপর হচ্ছে একটা এনভেলপ, একটা বিজনেস কার্ড, লোগো। এই সবগুলাই মিলেই কাজ করাটাকে বলা হচ্ছে স্টেশনারি ডিজাইন। হুম? যেমন আপনি একটা লোগো করলেন, লোগোর সাথে বিজনেস কার্ড করলেন, বিজনেস কার্ডের সাথে হচ্ছে লেটার হেড করলেন, এরপর হচ্ছে এনভেলপ করলেন। এছাড়া ক্লায়েন্টের যদি আদার্স কিছু চায় সেগুলো যদি দেন, সবগুলাই মিলেই একটা কাজ করাটাকে বলা হচ্ছে স্টেশনারি ডিজাইন। বুঝতে পারছেন সবাই? এবং এই ডিজাইনগুলো হচ্ছে সবগুলো দেখেন সেম ক্যাটাগরির হতে হবে। যেমন দেখেন এখানকার যে অবজেক্টগুলো এবং আমাদের এখানে লেটার হেডও সেম অবজেক্ট। দেখতে পাচ্ছেন? লেটার হেড এবং এনভেলপও সেম। আমরা যদি এই ডিজাইনটা ওপেন করি, এখানে দেখেন এখানে হচ্ছে লেটার হেডের নিচে ৩ টা কালার দেওয়া আছে। এটা একটা ডিজাইন। ওকে। প্রত্যেকটা ডিজাইনের নিচে দেখেন এইভাবে ৩ টা কালার দেওয়া আছে। ওকে? এটাই এবং সব ডিজাইনগুলো হচ্ছে একই পদ্ধতিতে যেতে হবে। এই একই পদ্ধতিতে যাওয়া কাজটাকে বলা হয় হচ্ছে স্টেশনারি ডিজাইন। ওকে? ক্লিয়ার সবাই স্টেশনারি ডিজাইনগুলো কি, কি? জি ভাইয়া। আচ্ছা, এখানে এখন আমি মার্কেট প্লেসে আপনাদের একটু দেখিয়ে দিই। মার্কেট প্লেসে হচ্ছে ক্লায়েন্ট স্টেশনারি ডিজাইনের কি, কি চায়, কি, কি টপিকস চাইতে পারে সেগুলো আমরা এখন একটু মার্কেট প্লেসে একটু দেখি। যেমন স্টেশনারি ডিজাইন লিখলাম, পাশে লিখলাম হচ্ছে 99 ডিজাইন, একটা মার্কেট প্লেস সাথে দিলাম। এখানে হচ্ছে স্টেশনারি ডিজাইন, আমরা এখানে একটা অপশনে গেলাম। এগুলাতে আমরা ক্লিক করলাম। এটা প্রিন্টারেস্ট এতে যাব না। ওকে, এটা বাদ দিলাম। এখানে দেখেন যে আমাদের স্টেশনারি ডিজাইনের কি, কি অপশনগুলো থাকতে পারে, ক্লায়েন্টে কি, কি অপশনগুলো নিতে পারে। আমরা একটু একটা, একটা করে ওপেন করি। এটা কেটে দিই, এটা প্রয়োজন নাই। ওকে, এগুলো একটা, একটা করে আমরা ওপেন করি। এগুলো সবগুলাই স্টেশনারি ডিজাইন ক্যাটাগরির ভিতরে পড়ছে। স্টেশনারি ডিজাইনে প্রাইস কেমন হয় টোটাল জিনিস ভাইয়া? হ্যাঁ, আমি আসতেছি। ওকে, ফার্স্ট হচ্ছে এখানে দেখেন এটা হচ্ছে একটা স্টেশনারি ডিজাইন। টাইটেলটা কি? লেটার হেড ডিজাইন। ওকে, এটা প্রাইস কত দেখতে পাচ্ছেন? এগুলো হচ্ছে কন্টেস্ট মার্কেটপ্লেসের ক্ষেত্রে হচ্ছে প্রাইসটা হচ্ছে হাই। আপনি যেমন ধরেন যে ফাইবারে কাজ করতে যান, এই স্টেশনারি ভিতরে এই যে লেটার হেড ডিজাইনটা আপনি শুধুমাত্র $5 দিয়ে করে দিতে পারবেন এবং ক্লায়েন্টরা $5 দিয়ে করায় নেই। ওকে, এই যে লেটার হেড একটা করে দেওয়া হয়েছে। লেটার হেডটা কি আমি একটু বুঝিয়ে দিব। এরপর হচ্ছে দেখেন এখানে হচ্ছে যে $175 এই কাজটা করে, যে এই কাজটা করে দিছে সেক্ষেত্রে হচ্ছে এখানে প্রাইস কত পাইছে? $175। ওকে, সো এই একটা আপনার লেটার হেড করা, এটাই স্টেশনারি ডিজাইনিং ক্যাটাগরির ভিতরে পড়ছে। এখানে শুধুমাত্র ক্লায়েন্টের চাচ্ছে যে শুধুমাত্র লেটার হেড। ওকে, আমরা বাকিগুলো অপশন একটু গিয়ে দেখি। এখানে হচ্ছে কোম্পানি পেপার। আমরা যদি একটু নিচে আসি, এখানে দেখেন ক্লায়েন্টে কি, কি চাচ্ছে। কনটেস্ট ডেলিভারিজ কি, কি চাচ্ছে? লেটার হেড চাচ্ছে এবং এনভেলপ চাচ্ছে। ওকে, তাহলে এটা আমাদের কোন ক্যাটাগরির ভিতরে পড়ছে আমরা একটু দেখি। দেখেন এটা হচ্ছে আমাদের স্টেশনারি ক্যাটাগরির ভিতরে পড়ছে। হুম, এখানে এটা নাই।
ওভারঅল এটা নাই যাবে। তো দেখেন এখানে লেটার হেড চাচ্ছে এবং হচ্ছে এনভেলপ চাচ্ছে। হ্যাঁ, এই ২ টা কাজ আ করে দেওয়া হয়েছে এবং এই ২ টা কাজে ক্লায়েন্টে নিয়েছে। এখানে দেখেন ক্লায়েন্টে কনটেন্ট গুলা দিয়ে দিছে। কি, কি কনটেন্ট আপনি ইউজ করবেন। এরপর হচ্ছে ক্লায়েন্ট এখানে লোগোটা দিয়ে দিছে। তার মানে হচ্ছে আপনাকে আর লোগো করা লাগতেছে না। আপনাকে জাস্ট এই লোগোটা দিয়েই আ এখান থেকে আপনার একটা লেটার হেড এবং একটা এনভেলপ করে দিবেন। আ এবং হচ্ছে এটার প্রাইস কত? কত ডলার? $200 $200 ওকে, এটা হচ্ছে কন্টেস্ট মার্কেটপ্লেস বিধায় হচ্ছে এটা প্রাইসটা হাই। লোকাল মার্কেটপ্লেসে যদি আপনি ২ টা কাজ করতে চান, আপনাকে ক্লায়েন্টে $5 ও দিতে পারে, $10 ও দিতে পারে। ওকে? তো এখানে দেখেন এখানে দেখেন সে ডিজাইনারে ডিজাইন করছে। এটা ক্লায়েন্টে নিয়ে নিছে অলরেডি। দেখতে পাচ্ছেন যে লেটার হেড এবং এনভেলপ ডিজাইন? জি ভাইয়া। ওকে, এই ২ টা ডিজাইন। এখন দেখেন লেটার হেড ডিজাইনটা কিন্তু আমাদের জন্য ইজি। হ্যাঁ? আমরা ইজি ওয়েতে কিন্তু আমরা লেটার হেড ডিজাইন করতে পারি এবং ইজি ওয়েতে কিন্তু আমরা এখান থেকে আমরা এনভেলপ ডিজাইনটা করতে পারি। ওকে? আমরা যদি আরেকটা মার্কেটপ্লেসে যদি যাই, ওকে, এখানে ক্লায়েন্টে কি, কি অপশনটা চাচ্ছে? এখানে শুধুমাত্র ক্লায়েন্টের লেটার হেড চাচ্ছে। ওকে? দেখেন এর প্রাইস কত? $139। এই যে জাস্ট এই লেটার হেডটার ডিজাইনটা করে দিছে। দেখতে পাচ্ছেন কি? কত দিনের মধ্যে জি ভাইয়া। রেজাল্ট আসে ভাইয়া এই কন্টেস্টের? এটা ৩ দিন, সময় ৩ দিন থাকে। ৩ দিন, ৫ দিন, ১০ দিন এই ধরনের সময়গুলো থাকে। এটার কি কোনো ইয়ে আছে, মানে এইরকম লেভেল হইলে কন্টেস্ট করতে পারবে? মনে হইতেছে তো আমরা পারবো কন্টেস্টে সাবমিট করতে। হ্যাঁ, অবশ্যই। এগুলো আপনারা পারবেন, করতে পারবেন। obviously পারবেন। ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন পরবর্তী আমরা ইয়েতে যাই। এখানে ক্লায়েন্টে চাচ্ছে কি? এখানে ক্লায়েন্ট এখানেও লেটার হেড। তার মানে দেখেন লেটার হেড এনভেলপ এগুলাই মেক্সিমাম কিন্তু মার্কেটপ্লেসের ক্লায়েন্টে কাজ করে নিচ্ছে। তো আমরা অপশনগুলো দিব হচ্ছে লেটার হেড, এনভেলপ, বিজনেস কার্ড, লোগো। ওকে? এই সবগুলো নিয়ে হচ্ছে একটা স্টেশনারি ডিজাইন। এছাড়াও আছে আপনার যেমন হচ্ছে আমাদের রোল আপ ব্যানারও সাথে দিতে পারেন, ফ্লেয়ারও দিতে পারেন, ব্রোশিওরও দিতে পারেন স্টেশনারি ক্যাটাগরির ভিতরে। ওকে? তো এখানে আমরা আসি, পরবর্তীটাতে আসি। এখানে ক্লায়েন্টের দেখেন লেটার হেড এবং এনভেলপ। ওকে, পরবর্তী রোল ব্যানারের একটা ছবি দেখানো যাবে ভাইয়া? হ্যাঁ? রোল আপ ব্যানারের একটা আইডিয়া। হ্যাঁ, আমি দেখাবো। টেনশন নিন না। দেখাবো এগুলা। ওকে, এখানে হচ্ছে শুধুমাত্র পোস্ট কার্ড চাচ্ছে। ওকে? এখানে ক্লায়েন্টে কি চাচ্ছে? লেটার হেড, এনভেলপ, বিজনেস কার্ড। দেখতে পাচ্ছেন? লেটার হেড চাচ্ছে, এনভেলপ চাচ্ছে, বিজনেস কার্ড চাচ্ছে, এরপরে সোশ্যাল মিডিয়া পোস্ট কার্ড। এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট হচ্ছে কি? এগুলো হচ্ছে কভার। হ্যাঁ? সোশ্যাল মিডিয়া কভারের ডিজাইনগুলো। তার মানে এটাও কিন্তু আমাদের স্টেশনের ভিতরে যাচ্ছে। আমরা তাহলে এদের ডিজাইনগুলো একটু দেখি। স্যার লোগোটা কি ওরা দিয়ে দিবে? হ্যাঁ, লোগোটা অলরেডি ওরা দিয়ে দিবে। দেখতে পাচ্ছেন এখানে কনটেস্টের ভিতর প্রত্যেকটা জায়গায় লোগো ক্লায়েন্টে দিয়ে দিচ্ছে। ওকে, এটা হচ্ছে ক্লায়েন্টের লোগো। জি। ওকে, এখানে দেখেন আমরা যদি ওপেন করি, এখানে দেখেন এখানে শুধুমাত্র সেই লেটার হেডটা করে দিছে। হুম? দেখেন এই কালারের সাথে অ্যাডজাস্ট করে হচ্ছে আমাদের ডিজাইনের কালারগুলো ম্যাচ করা লাগতেছে। ওকে, জাস্ট লোগো কালার উপর বেস করে। ওকে, দেখেন এখন এখানে হচ্ছে যে এখানে ২ টা লাইন টেনে দিয়ে ডিভাইড করে দিয়ে শেষ। এখানে কিছু একটা কনটেন্ট বসায় দিয়েছে শেষ। এটা ডেমো কনটেন্ট, এগুলো হচ্ছে ডেমো কনটেন্ট। হুম? এবং হচ্ছে এটা আ এটা হচ্ছে এনভেলপ। তাহলে দেখেন এই লোকটা উইনার। তাহলে বাকিদের ডিজাইনগুলো আমরা একটু দেখি। এই যে দেখেন এদের ডিজাইনগুলো দেখেন। দেখতে পাচ্ছেন? সো আমরা দেখতে পাচ্ছি যে মেক্সিমাম হচ্ছে আমাদের ডিজাইনের ভিতর থাকতেছে হচ্ছে কি লেটার হেড, এনভেলপ, বিজনেস কার্ড। লেটার হেড, এনভেলপ, বিজনেস কার্ড এগুলাতে ক্লায়েন্ট লোগো দিবে। ইন কেস যদি ক্লায়েন্ট বলে আমাকে লোগো সহ করে দিতে হবে। মানে ফার্স্ট এ হচ্ছে ক্লায়েন্ট আপনাকে একটা লোগো করে নিবে। হ্যাঁ?
লোগো করে নেওয়ার পরে ক্লায়েন্ট এরপর আপনাকে বলল যে আমাকে লেটার হেড করে দিন, এনভেলপ করে দিন, বিজনেস কার্ড করে দিন। এটা সেকেন্ড অপশনে। যখনই এই অপশনগুলো বলতেছে তখনই আপনার মাথায় আইডিয়া থাকতে হবে এগুলো হচ্ছে স্টেশনারি ক্যাটেগরির ভিতরে যাচ্ছে। তাহলে এগুলোর ডিজাইনগুলো আমরা সেম স্টাইলে সেম কোয়ালিটি অনুযায়ী করব। ওকে? জি জি ভাই। আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন রোল আপ ব্যানার। রোল আপ ব্যানারটা কি? রোল আপ ব্যানারটা হচ্ছে যে কোম্পানি প্রিন্টের জন্য করায় নাই। হ্যাঁ? যেমন ধরেন এটা হতে পারে যে আপনার ২ ফিট, ২ ফিট বাই ১০ ফিট হতে পারে, ২ ফিট বাই ৭ ফিট হতে পারে। সো এখান থেকে আমরা একটু দেখি রোল আপ ব্যানারটা দেখি। রোল আপ ব্যানার। এখান থেকে দেখেন এই যে এখানে আমরা যেই ব্যানারগুলোর ডিজাইন দেখতে পাচ্ছি এগুলাকে বলা হচ্ছে রোল আপ ব্যানার। দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছেন? জি 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 দেখা যাচ্ছে। এগুলোর সাইজও কিন্তু ক্লায়েন্টে আপনাকে বলে দিবে। কত বাই কত সাইজ করবেন, কত বাই কত ভাইয়া এগুলো কি শপের বাহিরে লাগানো হবে? এগুলা শপের বাহিরে লাগাবে নাকি কোথায় লাগাবে সেটা ক্লায়েন্টই ভালো জানবে। আমাদের জাস্ট দরকার হচ্ছে আমরা ডিজাইনটা করে দেওয়া। জি বুঝতে পারছেন? এরপরে হচ্ছে এখান থেকে দেখেন আরো অনেক ভাইয়া এই হ্যাঁ? রোল আপ ব্যানারের কোনো স্পেসিফিক মেজারমেন্ট থাকবে না? থাকবে, থাকবে। আমি আসতেছি। আমি বলে দিছি এখানে ক্লায়েন্ট আপনাকে সাইজগুলো ও বলে আচ্ছা, দিবে। এটা তো মনে হচ্ছে ডিজিটাল ব্যানার এই টাইপের। ডিজিটাল ব্যানার ধরে নিতে পারেন। ওকে, এগুলো হচ্ছে যে আমার রোল আপ ব্যানার। তাহলে ফার্স্টে হচ্ছে কি আমরা রোল আপ ব্যানার দেখব। এরপর আমরা চেষ্টা করব হচ্ছে যে স্টেশনারি ডিজাইনের ভিতরে আমরা কিছু করতে পারি কিনা। ওকে? স্টেশনারি ক্যাটাগরিতে আপনাদেরকে কিছু দেখানোর জন্য আমরা চেষ্টা করব। জাস্ট একটু ১ মিনিট একটু হোল্ড অন ১ মিনিট। ডান। আমরা তাহলে শুরু করি। আমরা ফার্স্টে যাব হচ্ছে কনটেন্টে যাব। লাইক ধরেন হচ্ছে কনটেন্ট আমার কাছে এখানে আছে সাজানো। ওকে, ওয়েব কনটেন্টস, ব্যানার, কনটেন্ট। ওকে। এখান থেকে দেখেন যে এখানে কিছু স্পেসিফিক কিছু ব্যানারের সাইজ দেওয়া আছে। আমি যদি আসি নিচে, এখানে আমরা একটা ব্যানার দেখতে পাচ্ছি। এই ব্যানারটা হচ্ছে যে আমরা ওয়েবসাইটের জন্য ইউজ হবে। এটা হচ্ছে ওয়েব ব্যানার। ব্যানারের কিছু ক্যাটাগরি আছে। এটা হচ্ছে ওয়েব ব্যানার। হুম? ওয়েব ব্যানারে এখানে ক্লায়েন্ট আপনাকে সাইজ বলে দেবে। যেমন ক্লায়েন্টে বলে দিছে যে ডেস্কটপ সাইজ। ওকে? এরপর হচ্ছে মোবাইল সাইজ। এরপর হচ্ছে ট্যাবলেট সাইজ। ওকে? তাহলে এখান থেকে দেখেন ডেস্কটপ সাইজের কত দিছে ওরা, ক্লায়েন্টের সাইজ কত দিছে ১২০০ বাই হচ্ছে ৩০০ পিক্সেল, মানে ১২০০ পিক্সেল বা ৩০০ পিক্সেলের হচ্ছে ব্যানার করতে। তাহলে এগুলো ব্যানারগুলো আসলে অ্যাকচুয়ালি কোনগুলো? আমরা যে বিভিন্ন ওয়েবসাইটে ই-কমার্সে, যেমন একটা ই-কমার্সে আমরা ভিজিট করি। প্রিয়শপ, এই একটা ওয়েবসাইটে আসলাম। এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা একটা ব্যানার দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন? এখানে একটা আমরা ডিজাইন দেখতে পাচ্ছি। এই ডিজাইনটা হচ্ছে একটা ব্যানার। এগুলাকে বলা হচ্ছে ওয়েব ব্যানার। ওকে? জি জি এবং এখানে আমরা একটা ডিজাইন দেখতে পাচ্ছি। এখানে অ্যানিমেশন আকার আসতেছে। দেখতে পাচ্ছেন? এখানে। এই পাশে আমরা যে এগুলা স্কয়ার আকারে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছি, এগুলাকে বলা হচ্ছে যে আপনার অ্যাড ব্যানার। এগুলাকে বলা হচ্ছে অ্যাড ব্যানার, এগুলাকে বলা হচ্ছে ওয়েব ব্যানার। তাহলে এখানে ওয়েব ব্যানার এবং অ্যাড ব্যানারের মধ্যে আমরা একটু দেখি। এখান থেকে আপনি যদি আসেন, আমরা যদি ওয়েব ব্যানার সাইজগুলো দেখি, ওয়েব ব্যানার সাইজ। ওকে? ওয়েব ব্যানার সাইজ দিয়ে আমরা সার্চ করলাম। সার্চ করার পরে আমরা এই ওয়েবসাইটে আসি। এই ওয়েবসাইটটা ভালো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্যান্ডার্ড ওয়েব ব্যানার। ওকে? স্ট্যান্ডার্ড ওয়েব ব্যানার দেখেন এখানে কয়েকটা সাইজ দেওয়া আছে। এই যে দেখেন উপরে এখান থেকে আমরা যে একটা বিজ্ঞাপন দেখতে পাচ্ছি, এই যে এই বিজ্ঞাপনটা। এই যে একটা বিজ্ঞাপন দেখতে পাচ্ছি, এই বিজ্ঞাপনগুলোর সাইজ কত? এগুলা স্পেসিফিক সাইজ দেওয়া আছে। আর ওই সাইজটাই আপনাকে ইউজ করতে হবে। তাহলে এইটার সাইজ কত? দেখেন এটাকে বলা হচ্ছে এখানে একটা ব্যানার দেখতে পাচ্ছি। এটাকে বলা হচ্ছে লেটার বোর্ড অ্যাড ব্যানার। ওকে? মানে এটার সাইজ হচ্ছে ৭২৮ বাই ৯০। আমরা যদি এখানে ভিউ এক্সাম্পল এ ক্লিক করি,
তাহলে এক্সাম্পল আমাদেরকে দেখিয়ে দিবে যে আমার ব্যানারটা কিরকম। ওকে, এরপর এখান থেকে এখানেও সাইজ দেওয়া আছে, যেমন এখানে 250 পিক্সেল বা 250 পিক্সেল এটা স্কোয়ার। এখানে যে আমরা ভিউ এক্সাম্পলে ক্লিক করি তাহলে কিন্তু এখানেও কিন্তু দেখতে পাবেন। ওকে, দেখেন এই যে এটা, তাহলে এই স্কোয়ার সাইজটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে হচ্ছে কোথায় দেখতে পাচ্ছি আমরা এখানে। তাহলে এই ব্যানার এটার সাইজ কত, আমরা 250 বাই 250 পিক্সেল। এবং উপরে যে আমরা বিভিন্ন অ্যাড গুলো দেখতে পাই, যদি আমরা প্রথম আলোতে যাই, প্রথম আলোতে আসার পরে এখান থেকে আমরা এই যে উপরে যে অ্যাডটা দেখতে পাচ্ছি, এই অ্যাডের সাইজ কত, 728 বাই 90 পিক্সেল। ওকে, এবং এই যে আমরা পাশে একটা অ্যাড দেখতে পাচ্ছি, এই অ্যাড এর সাইজ কত, এই অ্যাড এর সাইজ হচ্ছে যে 250 পিক্সেল বা 250 পিক্সেল স্কোয়ার বেস। তাহলে দেখেন এদের এখানেও কিন্তু দেওয়া আছে, দেখেন স্কোয়ার বেস। এগুলো সবগুলো হচ্ছে ওয়েব ব্যানারের সাইজ। এটা মাথায় রাখবেন, ক্লায়েন্টে কোন টাইপের চাচ্ছে সেই টাইপ অনুযায়ী এখান থেকে ওয়েব ব্যানারটা সাইজটা এখানে করে এখানে বসায় দিতে পারেন। এটা আপনারা লিংকটা রেখে দিতে পারেন, আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। ওকে, এইগুলো ওয়েব ব্যানার সাইজ। এখানে দেখবেন যে একটা অ্যানিমেশন দেখা যাচ্ছে, অ্যানিমেশন আকার আসতেছে। এই অ্যানিমেশন গুলো কিভাবে করে এটা আমরা এক্সট্রা দেখবো। ওকে, এটা আমাদের কোর্স গাইডলাইনে নাই, তারপরেও আমরা এটা দেখব। এটা আমরা যখন ফটোশপে কাজ করব তখন আমরা দেখব যে এইভাবে কিভাবে একটা ডিজাইন করে একটা অ্যানিমেশন করা যায়। ওকে, তাহলে ক্লায়েন্টকে আমরা এক দুইটা সার্ভিস দিতে পারবো, ব্যানার করে দিতে পারবো, প্লাস অ্যানিমেশনটা করে দিতে পারবো। থ্যাংক ইউ। ওকে, এটা এক্সট্রা, এগুলো আমরা একটু দেখাবো এটা আমি ফটোশপে যাওয়ার পরে। আমাকে একটু জাস্ট মনে করায় দিবেন ফটোশপে গেলে। ওকে, ফটোশপে 2 থেকে 3টা ক্লাস গেলে আমাকে একটু মনে করায় দিবেন। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এরপর এইগুলো আমাদের ওয়েব ব্যানার। এরপরে হচ্ছে তা এখানে সাইজ দেওয়া আছে। এটা হচ্ছে, এটাও ওয়েবসাইটের জন্য ইউজ হবে 1200 বাই 300 পিক্সেল। এখানে জাস্ট ক্লায়েন্টই আপনাকে একটা কন্টেন্ট দিয়ে দেবে, যেমন হচ্ছে এই যে দেখেন এখানে একটা কন্টেন্ট দেওয়া আছে, বেস্ট সেলিং বুক। এই কন্টেন্টটা দিয়েই কিন্তু আপনাকে একটা ব্যানার ডিজাইন করতে হবে। ওকে, এটা ওয়েবসাইটের ক্ষেত্রে। এরপর আমি যদি একটু নিচে আসি, এখানে আরেকটা দেওয়া আছে সেম ওই রকমই। এখানে হচ্ছে এই কন্টেন্টটা দিয়ে আপনাকে একটা ব্যানার করতে হবে। ওকে, এরপরে আসি আমরা রোল আপ ব্যানারের ক্ষেত্রে। রোল আপ ব্যানারের ক্ষেত্রে এখান থেকে ক্লায়েন্টের ডেসক্রিপশন থাকবে, এবং হচ্ছে এখান থেকে ক্লায়েন্ট কত বাই কত সাইজে নেবে সেটা আপনাকে দিয়ে দিবে। রোল আপ ব্যানার সাইজগুলো একটু আপনারা নোট ডাউন করে নিতে পারেন। দেখেন 850 মিলিমিটার বাই হচ্ছে কত, 2000 মিলিমিটার। ওকে, এটা একটা সাইজ। এবং এই 850 মিলিমিটার বাই 2000 মিলিমিটারটা এটা একটা সাইজ। এবং আরেকটা হচ্ছে 33 বাই হচ্ছে 90 ইঞ্চি, মানে 33 ইঞ্চি বাই হচ্ছে 90 ইঞ্চি, এটা একটা সাইজ। এরপরে হচ্ছে আরেকটা সাইজ দেখতে পাচ্ছি 85 বাই হচ্ছে 200 সেন্টিমিটার। ওকে, আরেকটা দেখতে পাচ্ছি 33 ইঞ্চি বাই হচ্ছে 78 ইঞ্চি। ওকে, আর ম্যাক্সিমাম আপনার রোল আপ ব্যানারের এই সাইজটাই হয় 33 ইঞ্চি বাই 78 ইঞ্চিটাই ক্লায়েন্টে এটা ডিজাইনটা করায় নেয়। এবং হচ্ছে 85 33 বাই 90 এই দুইটা সাইজের উপরে ক্লায়েন্টে আপনাকে দিয়ে রোল আপ ব্যানারটা করিয়ে নেবে। ওকে, ভাইয়া, বলেন। রোলার ব্যানারের এই মোডটা কি থাকবে, সিএমওয়াইকে তে না আরজিবি তে? 100% সিএমওয়াই কে প্রিন্টের জন্য হবে। সিএমওয়াইকে। আর যদি ইলাস্ট্রেটর বেস ডিজাইনটা হয় তাহলে কি ইলাস্ট্রেটরে সাপোজ 33 ইঞ্চি 78 ইঞ্চি এটার ভিতরেই করতে হবে না হ্যাঁ, ছোট হ্যাঁ, করে? না, আচ্ছা, এর ঠিক আছে। ভিতরে এটা হচ্ছে স্পেসিফিক সাইজ। ওকে, জি, 33 ইঞ্চি এটা বাই কি হচ্ছে আবার 8 ইঞ্চি। লিড এরিয়া এই টাইপের কোনো ব্যাপার, ওই যে রোল আপ যেটা করবে এটার জায়গা টাইগা রাখতে হয় কিনা? হ্যাঁ, এটা তো অবশ্যই আপনার প্রিন্টের জন্য কোনো কিছু নিলে আপনাকে বিডি রে রাখতেই হবে। ওকে, বিডি রে ওই রেখে ওই দিন। ক্ষেত্রে কিরকম রাখবে এটা একটু বললেন ভাইয়া। আচ্ছা, আমি আসি, আমি আপনাদেরকে ডিজাইন করে দেখাবো তো অলরেডি। ডিজাইন করে দেখাবো আপনাদেরকে। ওকে ভাইয়া।
আচ্ছা, এইগুলো হচ্ছে আমাদের ব্যানার। তাহলে দেখেন আমাদের ব্যানার কি থাকে? ফেসবুক ব্যানার থাকতে পারে। ফেসবুক ব্যানার সাইজ আলাদা, টুইটারের ব্যানারের সাইজ আলাদা, ওয়েবসাইটের ব্যানারের সাইজ আলাদা, ক্লায়েন্টে এটা দিয়ে দিবে ক্লায়েন্টের সাইজগুলো। এরপর হচ্ছে ফেসবুক যে অ্যাড ব্যানার যেগুলা হয়, ওকে, বা অ্যাড ক্যাম্পেইন বলতে পারেন। অ্যাড ব্যানার যেগুলো হয় সেগুলোর সাইজ ক্লায়েন্টে আপনাকে দিয়ে দিতে পারে, নাও দিয়ে দিতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে আমি এই যে লিঙ্কটা শেয়ার করলাম, এই লিঙ্ক থেকে নিয়ে আপনি ওই ব্যানারের সাইজগুলো করে দিতে পারেন। এখান থেকে কোন কোন ব্যানারের সাইজগুলো হচ্ছে ক্লায়েন্টে ইউজ করতে পারে বা ক্লায়েন্টে নিতে পারে, এটা একটু দেখে নেন। ফার্স্ট একটা নিতে পারে, এটা নিবে 728 বাই 90 পিক্সেল, এই সাইজটা ক্লায়েন্টকে দিবেন একটা। আরেকটা দিবেন হচ্ছে 160 বাই 600, ওকে, এই দুইটা। এরপর আরেকটা দিবেন হচ্ছে 250 বাই 250। এই তিনটা আপনার ক্লায়েন্টকে দিতে পারেন, ওকে, সাইজ। যদি ক্লায়েন্টের সাইজ না দেয় তাহলে এই তিনটা সাইজের ডিজাইন করে ক্লায়েন্টকে আপনি দিয়ে দিবেন, ওকে। কারণ এগুলাই ম্যাক্সিমাম দেখবেন আপনার ওয়েবসাইটে ভিজিট করলে এইগুলাই দেখতে পারবেন। 798 বাই 90 এসব। এরপর হচ্ছে স্কোয়ার টাইপের, এরপর হচ্ছে যে স্কোয়ারের চাইতে একটু লম্বা, এটা হচ্ছে 160 বাই 600 পিক্সেল, ওকে। এখন আমি আপনাদেরকে একটা রোল আপ ব্যানার করে দেখাবো। রোল আপ ব্যানার কিভাবে রোল আপ ব্যানার করে, রোল আপ ব্যানার সাইজটা আমরা এখানে দেখাবো। তার আগে আমি একটা কন্টেন্ট একটা নিয়ে নিই, এখান থেকে বিজিএইচ, এটি কন্টেন্টটা নিয়ে নিলাম, কন্টেন্ট, ওকে। এটা হচ্ছে কন্টেন্ট, রোল আপ ব্যানার কন্টেন্ট। এখানে সাইজ এটা আমরা কেটে দিই, এখানে দরকার নাই। এরপর হচ্ছে ক্লায়েন্টের লোগোটা আমরা নিয়ে নিলাম, ওকে। এই হচ্ছে ক্লায়েন্টের লোগো। হ্যাঁ, এখন যে কোনো লোগো হতে পারে। আমি কি একটা লোগো করে কি রেখে দিব, নাকি এই লোগোর উপরে বেস করে একদম স্টেশনারি ডিজাইন করব? এটার উপরে করেন ভাইয়া। এটার উপরে তাহলে সকল ধরনের ডিজাইনগুলো করে নিন নাকি? Yes. জি জি জি, তাহলে সময়টা বাঁচবে। ওকে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা ফার্স্টে হচ্ছে আমরা নিউ একটা ডকুমেন্ট নিব। লাইক এই লোগোটাকে আমরা কপি করে আমরা এখান থেকে এসে এখানে নিয়ে যাব, এখানে নিয়ে আসবো, ওকে। লোগোটা আমরা এই কর্নারে হালকা একটু বসিয়ে রাখলাম, জাস্ট এতটুকুই, ওকে। এখন ফার্স্ট হচ্ছে আমরা রোল আপ ব্যানারটা করতেছি। আর রোল আপ ব্যানারের ক্ষেত্রে এখানে ক্লায়েন্টে আপনাকে অলরেডি সাইজ দিয়ে দিবে, ওকে। এখন ধরেন যে আপনাকে ক্লায়েন্টে বলল যে আপনার 2 ফিট বাই হচ্ছে 12 ফিট, ওকে। 2 ফিট বাই কত ফিট বাই 12 ফিট, 12 ফিট। ওকে। 12। 2 ফিট বাই 12 ফিট, এই ফিটের উপরে আপনাকে একটা ডিজাইন করতে হবে। তো আমরা অনেক ডিজাইনাররাই যখন ডিজাইন করি আমরা কি করি, যখন নতুন নিউ একটা ডকুমেন্ট নিয়ে কি করি যে ওখানে কনভার্ট করি, আমরা ওখানে সম্পূর্ণ 2 ফিট ও 12 ফিটে করে আমরা ডিজাইনটা করি। তখন দেখা যায় কি আমাদের সফটওয়্যারটা কি হ্যাং করতে পারে, কারণ এটা অনেক বড় একটা সাইজ হচ্ছে। হুম, ধরেন যে এটা এখানে হচ্ছে কত 3 ফিট বাই, এখানে ধরেন যে এখানে 20 ফিট হবে, ওকে। একটা ব্যানার হবে। যেমন ধরেন যে বিভান তার কথা বলতেছি, বিভান তার গ্লোবাল হলিডে, যেহেতু এটাই দেখাচ্ছে এটাই দেখায়। এরা হচ্ছে আমাদের ক্লায়েন্ট, এটা আমার ক্লায়েন্ট। বিভান তার গ্লোবাল হলিডে, এখানে দেখেন আমরা যখন এখানে গুগলে আসি, এখানে একটা ব্যানার দেখতে পাচ্ছেন? জি এই ব্যানারটা কত ফিট? এটা 20 ফিটের উপরে আছে ব্যানারটা, বুঝতে পারছেন? জি তাহলে এই So, ব্যানারটা 20 ফিট যে হয়েছে, এটাকে ক্লায়েন্টকে আমি 20 ফিটে করে কিভাবে পাঠাইছি দেখেন। এখান থেকে আমরা কি করি, ফাইল থেকে নিউ থেকে আমরা সহজেই ফিটের হিসেবটা কাউন্ট করে আমরা দিয়ে দিই ক্লায়েন্টকে। অ্যাকচুয়ালি আপনার কাজ ইজিলি হওয়ার জন্য, ইজিলি কাজটা করার জন্য আপনাকে এই কাজটা করলে আপনার জন্য বেটার হবে, আপনার কাজের কোনো ডিস্টার্ব হবে না। যেমন ধরেন যে এখান থেকে আমরা আমাদের 12 ইঞ্চিতে কয় ফিট? 1 ফিট,
ওকে 12 ইঞ্চিতে ইকুয়াল 1 ফিট। ওকে আমাদের 12 ইঞ্চিতে কয় ফিট? 1 এক ফিট। ফিট। ওকে তার মানে আপনাকে কি করতে হবে এখানে আপনি মাথায় রাখেন যে এরা বলছে যে কত 3 ফিট বা 20 ফিট। ওকে এখানে করতেছেন কত 12 ইঞ্চিতে 1 ফিট। এটা হিসেব মাথায় রাখা আপনার ব্রেইনে রাখবেন হচ্ছে 12 ইঞ্চিতে 1 ফিট। আপনি যখন কাজ করবেন একটা রেক্ট্যাঙ্গল নিয়ে কাজ করবেন এখানে পিক্সেল আছে আমরা রুলার গাইডটাকে একটু চেঞ্জ করে দিই ইঞ্চি মোড করে দিই। ওকে এখানে আমরা দিব হচ্ছে কত 3 ইঞ্চি বাই 20 ইঞ্চি। এখানে আমরা কত নিছি? এখানে আমরা রেক্ট্যাঙ্গলটা কত সাইজ কত নিচ্ছি? 3 ইঞ্চি বাই কত ইঞ্চি? 20 ইঞ্চি। 20 ইঞ্চি। 20 ইঞ্চি। বাট এখানে আমরা দেখতেছি কত 12 ইঞ্চিতে 1 ফিট। 1 ফিট। তার মানে কি এখানে কি আমরা 1 ফিট নিছি? জি না। নাই 3 ইঞ্চিটাকে আমরা এখানে 3 ইঞ্চিটাকে মনে ধরবো 3 ফিট। 20 ইঞ্চিটাকে আমরা মনে ধরবো হচ্ছে 20 ফিট। ওকে এখানে আমরা ওকে প্রেস করব। ওকে এটা আমরা প্রোটেক্ট হয়েছে আমরা একটু ল্যান্ডস্কেপ করে দিই। ওকে ল্যান্ডস্কেপ করে দিলাম। এখন এখানে আপনি কাজ করেন। এখানে আপনি কাজ করেন। এইটাকে আমরা ধরেন যে হোয়াইট করে দিলাম। এখন আপনার কাজ করতে ইজি হবে। হ্যাঁ কাজ করতে সুবিধা হবে। আমরা এখন সিলেক্ট করলাম অবজেক্ট পাথ অফসেট পাথ লাইক এটা আমি শো করতেছি আপনাদের কাছে কারণ ফুললি দেখাচ্ছি না। এখানে হচ্ছে এখান থেকে আমরা একটা আমাদের সেফটি লাইনটা দিয়ে দিলাম। ওকে এখান থেকে এরপরে হচ্ছে আমরা কি করব মেক গাইড করে দিব। মেক গাইড করে দিব। ওকে মেক গাইড করে দিলাম। গাইডটা আমার আনলকে আছে। ওকে এখন ধরেন এই লোগোটাকে নিয়ে হ্যাঁ এই লোগোটাকে নিয়ে এখানে বসালাম। ওকে লোগোটা এখানে বসা নিলাম। এটা জাস্ট আপনাদেরকে শো করতেছে। হ্যাঁ ক্লায়েন্টের কন্টেন্ট গুলো নিলাম আপাততের জন্য। ক্লায়েন্টের কন্টেন্ট গুলো এখানে বসালাম। এটা আমরা কত বা কত ডিজাইনে করতেছি? 3 ইঞ্চি 3 ইঞ্চি 20 ইঞ্চি। ওকে লাইক ধরেন এটাই কন্টেন্ট। ওকে এটাই কন্টেন্ট। হ্যাঁ এখন এখানে লোগোটা আমি এই পাশে বসাই দিই। এখানে এটাকে বসাই দিলাম। জাস্ট ধরেন যে এটাই ব্যানার। হ্যাঁ এখান থেকে আমি দুইটা কালারটা দিয়ে দিই। স্যার এই মানুষটাকে আপনি নিজে ইয়ে করছেন? এই যে লোগোর মাঝে একটা মানুষ দেখা যাচ্ছে এটা কি আপনি নিজে আর্ট করছেন নাকি কোন পিএনজি ফাইল? এটা একটা মানুষের ছবি নেওয়া। হ্যাঁ একদম রিয়েল মানুষের ছবিটাকে এটাকে আমরা ভেক্টর আর্ট করে ফেলছি। এটা কেউ খুঁজেও পাবে না কোথায় আছে। এটা স্যার মানে কিভাবে? একটা মানুষটাকে নিয়ে পুরোটা মানুষটাকে সিলেক্ট করে ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিলে এরকম হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলা অনেক সময় ফন্টও থাকে এই টাইপের। পাবেন। কোন ফন্ট? এগুলা ইয়ে হিসেবে ট্রাভেল হিসেবে আইকনটা পেতে পারেন। আইকন পাবেন। বাট আর এমনি তো গুগলে পাওয়া যাবে ট্রাভেল ক্লিপ আর্ট লিখলে। চেষ্টা করবেন ওখান থেকে না নিয়ে রিয়েল মানুষটাকে নিয়ে ওখান থেকে নিয়ে করার জন্য তাহলে এটা ভালো হবে। আমার তো ক্রিয়েটিভিটি নাই তো ভাইয়া। কপির চিন্তা বাদ দিবেন। ওকে লাইক এখানে এটা শেষ আমাদের। হ্যাঁ আমাদের ডিজাইনটা কত বাই কত হয়েছে মনে আছে সবার? জি 3:20 স্যার। ওকে সবগুলোকে সিলেক্ট করে গ্রুপ করে দিলাম যাতে ডিস্টার্ব না করে। ওকে এখন আমরা এটাকে দেখেন
আমরা এটাকে ট্রান্সফর্ম থেকে উইন্ডো থেকে ট্রান্সফর্ম। এখন আমার কাজে কোনো ডিস্টার্ব হয় নাই। আমার কাজে কোনো হ্যাংও করে নাই, কিচ্ছু করে নাই। কেন করে নাই? কারণ হচ্ছে যে এটা আমি 3 ইঞ্চি বাই 20 ইঞ্চিতে কাজ করতেছি। যদি এখান থেকে 20 সরাসরি ফিটের হিসাব করে নিয়ে নেন, তখন আপনার কাজে ডিস্টার্ব হতে পারে। আপনার ফাইলটা অনেক সাইজ বড় হয়ে যাবে। এখান থেকে আমরা দেখেন উইন্ডো থেকে ট্রান্সফর্মে যাব। ওকে, ট্রান্সফর্মে আসলাম। ট্রান্সফর্ম থেকে এখানে দেখেন আমাদের উইডথ কত দেখাচ্ছে? 20 ইঞ্চি, আর হাইট কত দেখাচ্ছে? 3 ইঞ্চি। 3 ইঞ্চি। এখানে আপনি যেকোনো একটাকে ধরে কনভার্ট করলে আপনার বাকিটা অটোমেটিক হয়ে যাবে। যেমন এখানে লিংক আপে ক্লিক থাকতে হবে। যেমন ধরুন এখানে কত ইঞ্চি? 3 12 কত? 36। 36 দিলাম। উপরটাকে আমি উপরটা আমি কনভার্ট করতেছি না, দেন অটোমেটিক কনভার্ট হবে। 36 দিয়ে এন্টার দিলাম। 240 আসার কথা। ওকে, এখানে দেখেন এখন এটা অটোমেটিকলি ভাবে কনভার্ট হয়ে গেছে কত আমাদের। এখন এখানে আমাদের 20 ফিট। হ্যাঁ, এখানে দেখেন আমাদের আর্টবোর্ডের সর্বোচ্চ সাইজ হচ্ছে এইটা, মাঝখানে যে স্কোয়ারটা আছে এই সাইজটা হচ্ছে আমাদের সর্বোচ্চ সাইজ। এখন এইটা আমার 20 ফিটেরই আছে, বাট আমার এখানে সর্বোচ্চ কাউন্ট এখানে হচ্ছে না। বুঝছেন? তার মানে 20 ইনটু 12 কত? আমরা একটু ক্যালকুলেট করি। 240। ওকে, তারপর আমরা এখানে 20 ইনটু 12 ইকুয়াল হচ্ছে কত? 240। এখানে আমার সর্বোচ্চ সাইজ কত আসছে? 227, 27.5। ওকে, আমি अगेन ব্যাকে চলে গেলাম। ওকে, এখানে এখন আমরা 240 টাইপ করি। ওকে, 240। ওকে, 40 টাইপ করে এরপর হচ্ছে আমি এন্টার দিলাম। তার মানে এই ট্রান্সফর্মের আমার ম্যাক্সিমাম সাইজ কত দেখাচ্ছে? 227.5। 267। এর উপরে ফিটের এই আমাকে আর কাউন্ট এখানে দিতে পারবে না। ওকে, এবং এখানে ওইখানে হাইটেও কমে গেছে 2 ইঞ্চি। হুম, হাইটেও কমে গেছে, 36 এর জায়গায় 34 হয়ে গেছে। আচ্ছা, এখানে আমাদের হাইটটা এটা অনুযায়ী কনভার্ট হয়ে কমে গেছে। ওকে, এখন আমরা দেখেন ধরেন এটাকে আমরা আগের পজিশন নিয়ে যাই। এখানে দিব হচ্ছে ধরেন 3 ফিট বাই হচ্ছে এখানে 10 ফিট। 15 দেন স্যার, 15 দেন। 10 দিলাম, 10। ওকে, 15 দেওয়া যাবে, সমস্যা নাই। তাহলে 3 ফিট বাই 10 ফিট, এটা যদি কাউন্ট করি দেখেন এখানে দিব হচ্ছে আমরা কত? 10। এখানে দিব হচ্ছে কত? 3 ইঞ্চি। ঠিক আছে, 3 ইঞ্চি। এখন ধরুন আপনার কাজ করতেছেন, কাজ হয়ে যাচ্ছে, লাইক এটা কাজ হয়ে গেছে। কন্টেন্ট গুলোকে আমরা নিয়ে নিচ্ছি। ওকে, কন্টেন্ট গুলো এখানে বসা দিলাম। ওকে, এখানে বসালাম। এখন এখানে আমরা অফসেট পাত্র আপাতত দিলাম না। এগেন এই সবগুলোকে সিলেক্ট করে আমরা গ্রুপ করলাম। গ্রুপ করে এখানে আমরা এখন ধরেন যে 3 12 কত? 36। নিচেরটাকে ধরে করতেছি। ওকে, 36 36 দিয়ে এন্টার দিলাম। ঠিক আছে, ওইটা বাকিটা ঠিক আছে? কোনো গড়বড় হয়েছে? এখন ঠিক আছে। এখন ঠিক আছে না? সো এখানে হচ্ছে এখানে হচ্ছে এটা পুরোটা সাইজ মানে কাজ করার শেষে সর্বশেষে আপনার ক্লায়েন্টকে এইভাবেই কাউন্ট করে দিয়ে দিবেন, তাহলে আপনার কাজটা সুন্দরভাবে করতে পারবেন, ইজিলি করতে পারবেন। বুঝতে পারছেন? জি। যদি ফিটের অতিরিক্ত ফিটের হিসাব হয় তাহলে এইভাবে কাউন্ট করে ক্লায়েন্টকে এখানে দিয়ে দেবেন। ওকে, সো এখানে আমরা ফার্স্টে হচ্ছে আমরা একটা রোল আপ ব্যানার করব। রোল আপ ব্যানার সাইজ কত? 33 ইঞ্চি বাই কত? 78। আমরা তাহলে এখান থেকে নিলাম। দেখেন এখানে সেম ভাবে এখানে একটা রেক্ট্যাঙ্গল নিয়ে এখানে ক্লিক করলাম। এখানে টাইপ করব হচ্ছে এখন 33 ইঞ্চি। এখন আপাতত আমরা ভাগ করতেছি না।
এরপর হচ্ছে 78 ইঞ্চি দিয়ে আমরা এখানে ওকে প্রেস করব। ওকে, তাহলে 33 ইঞ্চি বাই হচ্ছে এখানে হচ্ছে আমার 78 ইঞ্চিতে এখানে আমার অলরেডি একটা রেক্ট্যাঙ্গুলার চলে আসছে। আমি আর্টবোর্ডটা একটু বড় করে দিলাম যাতে কাজ করতে আমার সুবিধা হয়। ওকে, এখন এখানে এসে আমাকে অবশ্যই কি কাজ করতে হবে, যে আমাদেরকে একটা রোল আপ ব্যানার করতে হবে। সো এই ব্যাকগ্রাউন্ডটা আমরা ফার্স্টে হচ্ছে হোয়াইট করে দেব। ওকে, এখন এখানে আমরা একটা সেফটি লাইন নিই, প্রত্যেকটা জায়গায় একটা সেফটি লাইন নেবেন, অবজেক্ট পাথ অফসেট পাথ। ওকে, এখানে প্রিভিউ দিলাম। এটা মাথায় রাখবেন, আপনার যখন পেজ সেটআপটা যত বড় হবে তত অফসেট পাথটা বাড়বে। এখানে আমাদের অবজেক্ট পাথ অফসেট পাথ, এখানে যেহেতু আমরা ইঞ্চি নিয়ে সরাসরি নিয়ে কাজ করতেছি তখন আমরা প্রিভিউ দিলাম, অফসেট পাথটা আমরা আরেকটু বাড়ালাম। দেখেন অফসেট পাথটা আমি 1 ইঞ্চি ইউজ করতেছি, 1 ইঞ্চি চাইতে বেশি ইউজ করতে পারবো। ওকে, 1.1625 ইঞ্চিতে আমরা ইউজ করতেছি। আমার আইডিয়া অনুযায়ী দেখতেছি যে আমি এর বাইরে আর ইউজ করব না, এতটুকুই। এরপর আমরা ওকে প্রেস করব। এরপরে সেন্টারটাকে ধরে রাইট মাউস ক্লিক করে মেক গাইডে ক্লিক করব। ওকে, শেষ, ডান। আর ভাইয়া কেউ যদি ভুলে যায়, কথার কথা আমরা ভুলে গেছি এই ইনার সাইডে এটা দিতে, তখন আউটপুট স্টেশনে বা এই যে ডিজিটাল প্রিন্ট যেখান থেকে বাইর করবে, ওরা কি এটা একটু দেখে দেখে দেয় না ডাইরেক্ট খালি প্রিন্ট দিয়ে দেয় ওরা? ওদের কাজ ডাইরেক্ট প্রিন্ট করা, ওদের কাজ এগুলো দেখবে না। ওদেরকে দিয়ে যদি আপনি ডিজাইন করেন তখন ওরা এটা দিবে। বুঝছি। বুঝতে পারছেন? এরপরে এখান থেকে এখন আমরা সবগুলো সিলেক্ট করে গ্রুপ করলাম, লোগোটাকে ডুপ্লিকেট কপি করে নিয়ে আসতেছি। ওকে, ফার্স্ট আমাদের লোগোটা আমরা বসাই ফেললাম, ধরেন যে লোগোটা এতটুকু রাখবো। ওকে, এখানে লোগোটা বসালাম। এরপর হচ্ছে এখানে ক্লায়েন্টের কন্টেন্ট গুলো হচ্ছে কি কপি করে নিয়ে নেবেন। ক্লায়েন্টের কন্টেন্ট গুলো কপি করে নিয়ে আসলাম, টাইপ টুলস নিলাম, এটা বক্স করলাম, এখানে বসালাম। ওকে, কন্টেন্ট গুলো দেখা যাচ্ছে না কারণ এটা আমার অনেক বড়, সাইজটা অনেক বড়। কন্টেন্ট গুলোর সাইজটা যদি আপনি বাড়ায় দেন তাহলে দেখতে পারবেন। ওকে, কন্টেন্ট গুলোর সাইজটা আমরা বাড়ায় দিলাম, এই পাশে রেখে দিই। হ্যাঁ, এই পাশে রেখে দিই। এখন এরপরে হচ্ছে অপশনটা হচ্ছে আমাদেরকে কি করতে হবে, কন্টেন্ট গুলা বসাতে হবে। তাহলে আমরা কন্টেন্ট গুলা বসাই। আমরা চাইলে এখানে একটা ব্যানার ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি। ব্যাকগ্রাউন্ডটা আমরা কিভাবে ইউজ করব বা কোনটা ইউজ করব এটা আমাদের নিজস্ব ক্রিয়েটিভ উপর নির্ভর করবে। এখান থেকে আমরা একটা অপশন ইউজ করতে পারি, যেমন ধরেন এখানে আমাদের একটা ওয়ার্ল্ড দেওয়া আছে, দেখতে পাচ্ছেন, এবং গ্লোবাল কথাটাও আছে না? তাহলে এখান থেকে আমরা কিন্তু ওয়ার্ল্ড ইউজ করতে পারি। তাহলে ওয়ার্ল্ড আমরা এরকম 3D আকারে ইউজ না করলেও চলবে, আমরা ফ্ল্যাট আকারে ওয়ার্ল্ডটা ইউজ করতে পারি। এখানে যদি টাইপ করেন ওয়ার্ল্ড ম্যাপ দিয়ে টাইপ করেন তাহলে এখানে আমাদের অনেক ওয়ার্ল্ড ম্যাপ গুলো চলে আসবে। এই দেখেন। ওকে, এখানে ওয়ার্ল্ড ম্যাপ গুলো আসবে, এগুলো হচ্ছে আমরা এখানে আমরা আর্টটা নিব, তাহলে ওয়ার্ল্ড ম্যাপ ভেক্টর দিব, ভেক্টর দিয়ে সার্চ করব, ভেক্টর দিয়ে সার্চ করলে আমাদের এই রিলেটেড আসবে, দেখতে পাচ্ছেন। আমরা এটা ইউজ করতে পারি, এটা ইউজ করতে পারি, এটা ইউজ করতে পারি। ওকে, সো আমরা অ্যাকচুয়ালি কালার গুলো কোথা থেকে নিব, কালার গুলো নিব হচ্ছে ক্লায়েন্টের লোগো থেকে। যেমন হচ্ছে এটা অরেঞ্জ আছে, এটা অরেঞ্জ টাইপ আছে, এটা ইউজ করতে পারেন। আমার মেবি একটা ডাউনলোড করা আছে ওয়াল ম্যাপ, এই যে এটা। ওকে, এইটা আপনার এটাকে নিয়ে কাজ করতে পারেন। ওকে, এখানকার সবগুলোকে সিলেক্ট করে আমরা গ্রুপ করে নিতে পারি, এটা অলরেডি গ্রুপে আছে। এটাকে আমরা কপি করলাম, ওয়ার্ল্ড ম্যাপটা কপি করে আমরা এখানে পেস্ট করলাম, পেস্ট করে আমরা এখানে সেন্টার বরাবর দিতে পারি, দিয়ে একটু বড় করে দিলাম। কালারটা আমরা অরেঞ্জ ইউজ করতে পারি, এই যে লোগো কালার থেকে অরেঞ্জ কালারটা ইউজ করতে পারি। ইউজ করে এখান থেকে আমরা অপাসিটিটা কমায় দিলাম, অপাসিটি রাখবেন হচ্ছে 10%। ওকে, সবসময় খেয়াল রাখবেন প্রিন্টের জন্য যদি আপনি কোনো ডিজাইন করেন
কোনো যদি ইয়ে করতে দিতে চান তখন সেই ক্ষেত্রে ওয়াটারমার্ক যদি দিতে চান তখন সেই ক্ষেত্রে হচ্ছে এটা আপনার অপাসিটি একটু কমায় দিবেন। ওকে? অপাসিটি দিবেন হচ্ছে 10%, এর উপর আর দিয়েন না। 10% দিলে আপনার প্রিন্টটা ভালো দেখা যাবে। 10% উপরে যদি ইউজ করেন প্রিন্টে এটা এরকম 100% কালারের মতো দেখা যেতে পারে। এটা একটু খেয়াল রাখবেন। ওকে? আচ্ছা, এখানে থেকে আমরা ধরেন যে ওয়াল ম্যাপটা বসালাম। বসাইয়া এখন আমরা ক্লায়েন্টের এই সার্ভিসগুলো বসাবো। হ্যাঁ? এখান থেকে এই পর্যন্ত আপনারা চাইলেও আলাদা পার্ট বাই পার্ট ভাগ করে নিতে পারেন। যেমন এখানে একটা স্টক লাইন নিলাম। অবজেক্টটাকে এক্সপান্ড করে দিলাম। এটাকে আমরা এই লাইন বরাবর বসাই দিই, আমাদের ডিজাইন বরাবর বসাই দিলাম। এখানে একটা কালার দিলাম হচ্ছে এই কালার। আরেকটা নিলাম, এই কালারটা বসালাম। চাইলে এভাবে রাখতে পারেন। তো এটা সেন্টারে এভাবে ভালো লাগতেছে না, আমরা এটা দেব না। আমরা এখন কন্টেন্ট গুলো ইউজ করব। আওয়ার সার্ভিস, এখান থেকে আমরা দুইটা পার্ট করব। এক পার্টে রাখবো একটা অপশন, আরেকটা পার্টে রাখবো আরেকটা অপশন। সো দুইটা পার্টে যখন রাখতে চাবো এই বুলেট পয়েন্ট গুলো, তখন আমরা এটাকে একটু একটা রোলার গাইড নিয়ে একটা সেন্টার পয়েন্টটা করে দিতে পারি। ওকে, গাইডটা আমরা লক করে দিলাম, অলরেডি লকে আছে। এবং এটা আমার সেন্টার অ্যালাইনটা করে দিই, যেহেতু লক গাইডটা আমরা দেখতে পাচ্ছি। সেন্টার অ্যালাইন করে দিলাম লোগোটাকে। এখন আসেন যে আমরা এই পাশে রাখবো, এই পাশে। এখানে আমরা একটু কাউন্ট করে দেখি আমাদের কয়টা বুলেট পয়েন্ট আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 এবং 11। ওকে, আমরা অ্যাগেন করি। এখান থেকে দেখেন আমাদের বুলেট পয়েন্ট, এটা হচ্ছে মেইন, এটা হচ্ছে কি আওয়ার সার্ভিস, এটা হচ্ছে হেডলাইন। ওকে, তার মানে আমাদের বুলেট পয়েন্ট আর কয়টা আছে? 10টা আছে। ওকে, তাহলে আমরা আমাদের এই মেইন এই টপিকসটাকে কপি করে নিয়ে আসি। কপি করে আমরা এখানে পেস্ট করলাম, বড় করলাম। এটাকে আপনার চাইলে আপনার পছন্দ মতো আপনার ফন্ট ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আওয়ার সার্ভিস লাইক আছে, এটাকে আমি বোল্ড ফন্ট ইউজ করলাম। এটাকে যদি আমরা ক্যাপিটাল লেটার ইউজ করি তাও করতে পারবেন, কোনো সমস্যা নাই। ফন্ট সাইজটা একটু কমায় দিলাম। ওকে, এখান থেকে আমরা ধরেন এটা ইউজ করতে চাচ্ছি, এখানে আমরা একটা ডিজাইন করে দিই। হ্যাঁ, এই হেডলাইনটাকে একটু ডিজাইন করে রাখি। একটা রেক্টাঙ্গুলার নিলাম, ব্লু কালার ইউজ করলাম। ওকে, ব্লু কালার ইউজ করে এখান থেকে আমরা এই ব্লু এটাকে আমরা একটু ডিজাইন করে দিই। যেমন রেক্টাঙ্গল এই কর্নারটা আমরা একটু এদিকে কার্ভ করে দিলাম। ওকে, চাইলে আপনি এই কর্নারটাকেও কার্ভ করে দিতে পারেন, এরকম দেখা যাবে। ওকে, এইরকম দেখা যাবে। তো আমরা এক পাশ করতে যাচ্ছি, এক পাশে থাকুক। আবার সার্ভিসটা নিয়ে আসি এখানে, সেন্টার লাইন করলাম, ব্রিং টু ফ্রন্ট করে দিলাম। ব্রিং টু ফ্রন্টটা কিভাবে করে মনে আছে আপনাদের সবার? রাইট মাউস ক্লিক করি, অ্যারেঞ্জ জি থেকে জি ব্রিং টু ফ্রন্ট। অ্যারেঞ্জ থেকে এটা মাথায় রাখবেন। তো এখান থেকে আমরা একটু সেন্টার লাইন করে দিলাম। ওকে, এটার কালারটা এখন আমরা হোয়াইট করে দেব। ওকে, কালারটা আমরা হোয়াইট করে দিলাম। তাহলে আওয়ার সার্ভিস আমাদের একটা টপিকস চলে গেল। ওকে, এটাকে আমরা একটু নিচে একটু ডাউন করে দিলাম। ওকে, আওয়ার সার্ভিসটাকে একটু নিচে নিয়ে আসি। ওকে, একটা পার্ট দিলাম। এরপরে এই ফন্ট গুলার, এই কন্টেন্ট গুলার সাইজ কিভাবে অ্যাকুরেটলি সাইজ করবেন, আমরা কিভাবে অ্যাকুরেটলি সাইজ করতে পারি, এটা একটা সময় খেয়াল রাখতে হবে আপনাদেরকে। ফার্স্ট হচ্ছে ধরেন যে আমি এই যেটা বড়, সবচেয়ে বড় কন্টেন্ট থাকবে বুলেট পয়েন্ট, ওই কন্টেন্টটাকে কপি করব। ওকে, আমি কপি করলাম। কপি করে আমরা এখানে পেস্ট করব, আমরা এখানে বসাবো। ওকে, এইটা দেখেন সবচাইতে বড়। আমার এর ভিতরে থাকতে হবে, এটার ভিতরে থাকতে হবে, সেন্টারে থাকতে হবে। তার মানে এই ফন্ট সাইজটা আরেকটু আমরা কমিয়ে দিব। কত কমাইতে পারি? যেমন আরো কমায় দিলাম।
ওকে, এতটুকু করে দিলাম। সবগুলোকে চাইলে আপনি ক্যাপিটাল লেটারও করে দিতে পারেন বা এভাবেও রাখতে পারেন, কোনো সমস্যা নাই। এখন এটাকে আপনি এই ফন্ট সাইজটা করে এখান থেকে আমরা কিছু ইউজ করতে পারি, লাইক ধরেন বুলেট পয়েন্ট ইউজ করতে পারি, যেহেতু এগুলো আমাদের বুলেট পয়েন্ট। এখান থেকে আমরা বুলেট পয়েন্টটা ইউজ করব কিভাবে দেখেন। একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম, এটা কালারটা ব্লু দিলাম। ওকে, বুলেট পয়েন্ট মেনশন করতেছি। আরেকটা রেক্ট্যাঙ্গুলার নিলাম, কর্নার টু কর্নার নিয়ে এই অরেঞ্জ কালারটা দিয়ে দিলাম। তাহলে কি এটা বুলেট পয়েন্ট দেখা যাবে না? জি ভাইয়া। ওকে, দুইটাকে সিলেক্ট করে গ্রুপ করে দিলাম। গ্রুপ করে দিয়ে আমরা এই বরাবর বসালাম। আগে একটা সাজায় নি, বাকিগুলো পরে। হ্যাঁ, শিফট অর্ডার প্রেস করে ধরে বুলেট পয়েন্ট একটু ছোট করে দিলাম। এখানে ডিসটেন্স এতটুকু রাখতে চাচ্ছি। ওকে, এরপর হচ্ছে দেখা যাচ্ছে এটাকে আপনি চাইলে আরেকটু বড় করতে পারেন। ফন্ট সাইজটা এখন 1 2 3 4। ওকে, এতটুকু রাখতে যাচ্ছি, 4 এ রাখতে যাচ্ছি। এরপর হচ্ছে এখান থেকে দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিতে পারেন। এখানে চাইলে এগুলার কালারটা আপনি ব্লু ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো ব্লু কালারটা ইউজ করতে পারেন। এগুলা চাইলে এগুলো বোল্ড ইউজ করতে পারেন। ওকে, তাহলে যদি বোল্ড ইউজ করি তাহলে ফন্ট সাইজটা একটু কমে যাবে, একটু কমে যাবে। বোল্ড ইউজ করলাম। ওকে, এখন এই দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করে এখানে রাইট মাউস ক্লিক করে ট্রান্সফর্ম থেকে মুভ করে দিলাম। এখান থেকে আমরা ভার্টিক্যালি 0 করে দিলাম, হরিজন্টালি আমরা মুভ করতে চাচ্ছি। ওকে, হরিজন্টালি আমরা মুভ করতেছি। ওকে, ডান। এরপর আমরা কপি করব, শেষ। দুইটা অ্যাকুরেটলি গেল। এখন এই দুইটাকে সিলেক্ট করে অ্যাগেন রাইট মাউস ক্লিক করে ট্রান্সফর্ম থেকে মুভ করলাম। মুভ করে এটাকে আমরা এখন ভার্টিক্যালি করব, মুভ। এরপর এটাকে আমরা ভার্টিক্যালি করব, ভার্টিক্যাল। এই দুইটাকে আপনারা চাইলে গ্রুপ করে নিতে পারেন, ইচ্ছা করলে না করলেও কোনো সমস্যা নাই। আমরা ট্রান্সফর্ম মুভ ভার্টিক্যাল হরিজন্টাল 0, ভার্টিক্যাল এখন করি। কতটুকু ডিসটেন্স আপনি দিতে চাচ্ছেন, এতটুকু দিতে যাচ্ছি। ওকে, এতটুকু দিতে যাচ্ছি। এরপর আমরা কপিতে ক্লিক করব। এরপরে আমরা পেস্ট করব কন্ট্রোল ডি দিয়ে। যেমন হচ্ছে এখানে 1 2 আমাদের টোটাল বুলেট পয়েন্ট কয়টা আছে? 10টা। ওকে, 10টা। হ্যাঁ, এই 10টা বুলেট পয়েন্টটাকে আমরা ভাগ করলাম। এখানে তার মানে আমাদের 5টা ইউজ করতে হবে। অলরেডি 2টা হয়ে গেছে, 3 4 5। ওকে, এখন আমাদের কি কাজ করতে হবে? এখন আমাদের কাজগুলো করতে হবে যে আমাদের এখান থেকে কন্টেন্ট গুলো আমাদেরকে নিয়ে এসে আমরা এখানে বসাতে পারি। ওকে, যেমন ধরেন যে এই কন্টেন্ট গুলো এখানে ডিসটেন্স গুলো আর একটু বাড়া দিতে পারেন, যেহেতু আমাদের এখানে অনেক জায়গা পড়ে আছে। সেই ক্ষেত্রে এখানে বাড়া দিতে পারেন, অথবা এইভাবে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা এখান থেকে যদি পারি এক্সট্রা আরো কোনো কিছু ইউজ করার জন্য তাও ইউজ করতে পারি, তাও কোনো প্রবলেম নাই। ওকে, এখন এখানে আসি আমরা। এখান থেকে আমরা এখন কন্টেন্ট গুলো বসাই। টিকেটিং সিলেক্ট করে কপি করলাম। ওকে, এখানে হচ্ছে আমরা এখানে ডাবল ক্লিক করব। এখানে দেখেন গ্রুপ আছে, গ্রুপে থাকবে। ওকে, এখানে দেখেন গ্রুপ আছে, গ্রুপে থাকবে। এখানে ডাবল ক্লিক করব, সবগুলো হিডেন হয়ে যাবে, শুধু এটা শো থাকবে। এরপর এখানে ডাবল ক্লিক করে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম এবং সিলেকশন টুলস নিলাম, আইডেন্টিফায়ার টুলস নিয়ে ফন্টের উপরে ক্লিক করলাম, সেম সাইজ হয়ে যাবে। ওকে, এরপরে अगेन সিলেকশন টুলস নিয়ে আমরা বাইরে ডাবল ক্লিক করব। টিকেটিংটা হয়ে গেল। টিকেটিং এর পরে কি আছে? ভিসা প্রসেসিং। ভিসা প্রসেসিংটা কপি করলাম। কপি করে সেম अगेन এখানে ডাবল ক্লিক করে अगेन এখানে ডাবল ক্লিক করলাম। এখানে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। সিলেকশন টুলস নিলাম, আইডেন্টিফায়ার টুলস নিয়ে এখানে ক্লিক করলাম, সেম সাইজ হয়ে যাবে। ওকে, দুটো হয়ে গেল। এরপর হচ্ছে যে পরবর্তীটা কপি করলাম। अगेन এখন আমি করতেছি, আপনারা একটু দেখেন।
এটা তো আছে অলরেডি। এখানে নিচে দেখেন ব্র্যাকেটে কোম্পানির আরেকটু কিছু অপশন দেওয়া আছে, এগুলাকে আমরা কপি করে নিয়ে নেব। এটা কোথায় পড়বে? এখানে পড়বে। এখানে যে কোনো জায়গায় একটা ক্লিক করেন, আর্ট ওভার টুলস দিয়ে সেম ভাবে ক্লিক করেন, তুলনামূলক ফন্ট সাইজ এটা কমিয়ে দেন। এটা আমার এখানে আসবে। ওকে, আর একটু বাড়াতে পারি। ওকে ডান, এখানে শেষ। সবসময় খেয়াল রাখবেন কন্টেন্ট গুলা কপি করে আনার জন্য চেষ্টা করবেন, টাইপ করে দিবেন না। টাইপ করলে কিন্তু আপনার ভুল হতে পারে। কপি করে যদি এনে দেন ভুল হবে না। এতে যদি কন্টেন্টে ভুল থাকে এটা ক্লায়েন্টেরই ভুল থাকবে, এটা আপনার ভুল থাকবে না। এটা সবসময় খেয়াল রাখবেন। আর যে কোনো ক্লায়েন্টে কন্টেন্ট যদি দেয়, লোকাল ক্লায়েন্ট হলে লোকাল ক্লায়েন্টকে বলে দিবেন যে কন্টেন্ট গুলো টাইপ করে দেওয়ার জন্য কোনো ওয়ার্ডে অথবা কোনো নোটপ্যাডে। হয়তো দেখা গেছে উনি কি করলো, একটা ডায়েরিতে টাইপ করে আপনাকে স্ক্রিনশট নিয়ে আপনাকে দিয়ে দিল। নো, এভাবে করবেন না। বলবেন যে এগুলো চেষ্টা করেন একটু টাইপ করে দেওয়ার জন্য। ওকে, শেষ আমার কন্টেন্ট গুলো ক্লায়েন্টেরও আমার ভুল শেষ। থাকতে পারে। হ্যাঁ, ক্লায়েন্ট যদি বানান ভুল করে তাহলে কি ঠিক করে দিতে পারবো? ক্লায়েন্ট মনে করেন ক্লায়েন্ট যে আমাকে ডকুমেন্টটা দিছে ওখানে দেখি স্পেলিং মিস্টেক কিছু আছে, আমি যখন করলাম ওটা স্পেলিং মিস্টেক ঠিক করে দিলাম, এটা কি পসিবল? সমস্যা হবে? যদি ক্লায়েন্টকে আগে দেখাবেন যে আপনার এখানে স্পেলিং মিস্টেক আছে, এটা আপনি কি চেঞ্জ করতে চাচ্ছেন কিনা। আচ্ছা, আপনি করে কনসাল্ট ক্লায়েন্টকে করে নিব। পাঠিয়ে দিবেন, এরপরে আপনি ক্লায়েন্টকে আপনাকে কনসাল্ট, এরপরে বলবে। আচ্ছা, হুম। নিজ থেকে কিছু করতে ক- যাবেন না, আগ বাড়ায়া, তখন কিন্তু ঝামেলা করবে। সমস্যা হবে। হুম। আচ্ছা, এখন আসেন এখানে আমার জায়গাটা গ্যাপ। ওকে, এখানে আমরা কি দিতে পারি? ধরেন যে লাইক এখান থেকে আমরা আরেকটা অপশনটা চয়েস করে নিলাম। এখানে সেম কালার ইউজ করলাম ধরেন। এখানে আমরা কি ইউজ করব নিচে? এখানে আমরা ইউজ করব হচ্ছে কোম্পানির অ্যাড্রেস। ওকে, এরপর হচ্ছে ওয়েবসাইট। তাহলে কোম্পানি অ্যাড্রেসটা আপনি ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে নিয়ে নেবেন। ওকে, ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে অ্যাড্রেস সবকিছুই ইনফরমেশন গুলা আপনার নিয়ে নেবেন। এটা অনেক স্লো হয়ে গেছে কেন? একটু পুশ করে, অলরেডি চলে আসছে। এখন এখান থেকে আমরা কোম্পানির ইয়েটা কপি করে নিব, ওয়েবসাইটটা কপি করে নিলাম। এটা আরেকটা নাকি ওয়েবসাইট? ওকে, এরপর হচ্ছে ওয়েবসাইটটা কপি করলাম। কপি করে এখান থেকে আমরা এই এসটিটিপি গুলো কেটে দিই, এগুলোর প্রয়োজন নাই। এখানে টাইপ করবো হচ্ছে www ডট। ওকে, এটা আমরা কোথায় বসাবো? এই সেন্টার বরাবর বসাই দিই। ওকে, কালারটা হোয়াইট করে দিলাম। হুম, এরপর হচ্ছে এখান থেকে আমরা অ্যাড্রেসটা বসাবো। অ্যাড্রেসটা কপি করলাম। এখানে হচ্ছে অ্যাড্রেসটা কপি করব, ফোন নাম্বারটা কপি করবো, এগুলো কপি করবো। ওকে, তাহলে এখানে অ্যাড্রেসটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম।
অ্যাড্রেসটা হচ্ছে আমরা ক্যাপিটাল লেটার করে দিব। আপার কেস করে দিলাম, কালারটা ইউজ করলাম হোয়াইট। এখানে অ্যাড্রেস ইউজ করলে হবে নাকি আওয়ার লোকেশন ইউজ করলে ভালো হবে, স্মার্ট হবে? আওয়ার লোকেশন ইউজ করে আওয়ার লোকেশন স্মার্ট হবে না? জি ভাইয়া। ওকে, আপনার দিক থেকে আপনি চাইলে কোনো কন্টেন্ট আপনি এভাবেই এডিট করে দিতে পারেন, সমস্যা নেই, ক্লায়েন্ট খুশি হয়ে যেতে পারে। ওকে, এখানে প্যারাগ্রাফ আকারে একটা বক্স করে নিলাম, টাইপ টুলস নিয়ে একটা বক্স করে নিলাম, পেস্ট করলাম। ওকে, এগুলো বোল্ড থেকে রেগুলার করে দিলাম। এটার অ্যালাইনটা আমরা অ্যাড্রেসটা কোনটা করব দেখেন, প্যারাগ্রাফ থেকে আমরা এই অ্যালাইন করে দিতে, এটা করে দিতে পারি, অ্যালাইন সেন্টার করে দিতে পারি, তাহলে ভালো লাগবে। ওকে, কালারটা আমরা হোয়াইট করে দিলাম। এটা একটা এক্সট্রা লাইন আছে, একটু চাপাই দিলাম। আচ্ছা, শেষ। এখানে আমরা এটাকে বসা নিলাম, লোকেশনটা একটু নিচে নামাই দিই, আর একটু উপরে নিলাম, আর একটু এই পাশে নিলাম, শেষ। এই পার্টটা আমাদের শেষ। এই পার্টটা কি দেখাচ্ছে আমাদের? খালি খালি গ্যাপ দেখাচ্ছে, তাই না? এই পার্ট আমরা কি বসাতে পারি? এখান থেকে আমরা কলাসটা আমরা নিতে পারি, ফোন নাম্বারটা আমরা নিতে পারি। এখান থেকে আমরা কলাসটা হচ্ছে ওকে, ফোন নাম্বারটা আমরা বড় করলাম, এটা একটা হাইলাইটে রাখবো। ওকে, এখান থেকে আমরা এই পর্যন্ত আরেকটা নিতে পারি রেক্ট্যাঙ্গুলার। এটাকে আমরা একটু চেঞ্জ করে দিতে পারি, যেমন ধরুন আগেরটার মতোই কর্নার, এইভাবে কর্নারটা আমরা ইয়ে করে দিতে পারি, কর্নার, এই কর্নারটা আমরা বসাই দিলাম। এখানে কালার আমরা ব্লু। ওকে, আমরা ব্লুর উপর দিয়ে যাচ্ছি, যেহেতু এই সব জায়গায় ব্লু ইউজ করছি, সেহেতু আমরা ব্লুর উপর দিয়ে যাচ্ছি। চাইলে আপনার এখানে অরেঞ্জ কালার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই, অরেঞ্জ কালার এখানে ইউজ করতে পারেন। ওকে, তাহলে এখানে ফোন দিব নাকি কলাস দিব, কোনটা ভালো লাগবে? কলাস নাও। এক্স্যাক্টলি। ওকে, সবগুলোকে আমরা ক্যাপিটাল লেটার করে দিলাম। এরপর আর একটু ছোট করে দিলাম, শিফট অল প্রেস করে ছোট করে দিলাম, বেশি বড় হয়ে গেছে। ওকে, একটু সেন্টার করে দিলাম। এটা ব্ল্যাকে থাকলেও চলবে, কারণ অরেঞ্জ উপরে ব্ল্যাক হয়ে যায়। তার যদি হোয়াইট করে দেন দেখতে কেমন দেখা যাবে সেটাও দেখেন আগে। এখন বলেন, হোয়াইটটা ভালো লাগতেছে নাকি ব্ল্যাকটা ভালো লাগতেছে? হোয়াইটটা। ওকে, এরপরে শেষ। এখানে কলাসটা, এখান থেকে আমরা এখানে কলাসটা এভাবে হোয়াইটে থাক, কোনো সমস্যা নাই, তাহলে এখানে কোনো কিছু ইউজ করতে পারেন। এই জায়গাটা তারপরেও খালি দেখা যাচ্ছে, তাই না? দেখতে পাচ্ছেন? জি স্যার, নাম্বারটা ব্লু করে ভাইয়া এখানে একটা পিকচার অ্যাড করা যাবে না, কেউ ট্রাভেল করতেছে? হ্যাঁ হ্যাঁ, এখানে আমরা একটা ইমেজ অ্যাড করব, আমি এটাই শুনতে যাচ্ছি। তাহলে আমরা এখান থেকে পিকজাবে থেকে একটা ইমেজটা ডাউনলোড করে নিই, ট্রাভেল। এই রিলেটেড ইমেজগুলো ইউজ করতে পারেন। এগুলো হচ্ছে একদম নেগেটিভ কালার পড়ে যাবে, এগুলো না ইউজ করে চেষ্টা করুন লাইট কালারগুলো ইউজ করার জন্য। ওকে, আমরা এটা ইউজ করতে পারি, এটা লাইট কালার আছে, এটা কাশ্মীরের সাথে যায়, তাই না? জি ভাইয়া।
ওকে, ইমেজটা নিলাম, এখানে নিয়ে আসলাম, এমবেড করলাম, এখানে বসালাম সেন্টারে, আর শিফট আল্লাহ প্রেস করে ধরে পুরো ইমেজ জুড়ে করে দিই। ওকে, আর একটু ছোট করে দিব এখন। ওকে, এই দুইটাকে আমরা উপরে তুলে দিলাম, এটাকে একটু নিচে ডাউন করে দিলাম। ভাইয়া আপনি কিভাবে নিচে নিয়ে আসেন? কিবোর্ডে ডাউন অ্যারো দিয়ে। মানে শুধু ক্লিক করে ডাউন দিলে নিচে চলে আসছে? হুম। ওকে। ওকে, এখানে দেখেন একটা ইমেজ একটু বাইরে আছে, এটা আমরা দেখতেছি। হ্যাঁ, এটা কিভাবে সলভ করা যায়। ওকে, এখানেও বাইরে আছে, তাই না? জি। এটা বাইরে আছে না? এটা আমরা সলভ করে দেব। ওকে, আমরা একটু নিচে ডাউন করি। এসে ক্লিপিং মাস্ক করতে হবে। হ্যাঁ, এইটার সাথে এটাকে আমরা চেষ্টা করি অ্যাডজাস্ট করে দেওয়ার জন্য। ভাইয়া ইলাস্ট্রেটরে ফেদার করার সিস্টেম নাই না? না। আচ্ছা, এখানে দেখেন, এখন এখানে এখান থেকে আমরা ইমেজটা এই জায়গাটা একটু ফ্ল্যাট মনে হচ্ছে। হ্যাঁ, দেখতে একদম ফ্ল্যাট মনে হচ্ছে, বোঝা যাচ্ছে। ওয়ালটাকে আমরা একটু উপরে তুলে দিলাম। এই ইমেজটাকে এটাকে আমরা একটু ডিজাইন করে দিতে পারি। যেমন ধরেন যে এটাকে ডুপ্লিকেট কপি করে নিলাম, এদিকে ঘুরে দিলাম। ওকে, এটাকে আমরা এই কর্নার বরাবর বসে দিলে হয়ে যাবে। এটার অ্যালাইনটাকে আমরা দেখি, একটা রুলার কাট নিলাম, এই বরাবরকে আমরা বসা দিলাম। ওকে, এখন আসেন আমরা এটাকে কিভাবে একটু এটা আরেকটু নিচে নামবে, আরেকটু নিচে ডাউন করে দিই, আরেকটু নিচে আসবে, কোনো জায়গায় যাতে মানে একটু ইয়েটা না দেখা যায়, ফাঁকা না থাকে। ফাঁকা না থাকে। এখন আসেন এখান থেকে, এখন আমরা এটাকেই আমরা এখন কিভাবে সাইজ করব। আমরা কত নিচে আগে 33 ইঞ্চি বা কত 78 নাকি 33 বা 78 ইঞ্চিতে আমরা নিছিলাম না একটা ডিজাইন, এটা সাইজ। হ্যাঁ ভাইয়া। এখন এটাকে আমরা এই বরাবর সব পুরোটা বসাবো। কোন বরাবর? আমাদের এই বরাবরকে বসাই দেব। ওকে, বসিয়ে রাইট মাউস ক্লিক করে আনলক গাইড করে দিই, এগুলো ডিলিট করে দিলাম, এখানে again লক গাইড করে দিলাম, সবগুলোকে সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করে দিব। ওকে, তাহলে আমার এই কর্নারটা এটার সাথে একরুট হয়ে যাবে। এখানে দেখেন একটু গ্যাপ আছে, জি জি। তো এটাকে আরেকটু ডাউন করে দিতে হবে। ওকে, হালকা আরেকটু দেওয়া আছে। সো এই হচ্ছে আমাদের, বাকি কন্টেন্ট ডিলিট করে দিই। এই হচ্ছে আমাদের রোল আপ ব্যানার। খুব সুন্দর। বুঝতে পারছেন? বুঝছি। ওকে, তাহলে আমরা চাইলে রোলার ব্যানার সহজ। হ্যাঁ, রশিয়ার হচ্ছে রোলার ব্যানার সহজ মনে হচ্ছে। জি ভাইয়া, এটা সহজ। তা তো অবশ্যই। এই দেখেন প্যাকেজিং, এগুলোকে আমরা এদিকে জায়গাটা খালি আছে, এদিকে আমরা মুভ করে দিচ্ছি। স্যার ক্লায়েন্ট যে সাইজে দিক না কেন আমরা সেই সাইজই করতে পারবো? হ্যাঁ, ওই সাইজে করে দিবেন, ওই সাইজেরই করবেন। ওকে, এইগুলো রোল আপ ব্যানার। সব এখানে আমার ক্লিপিং মার্কস আছে, আমি মুভ করলে সবগুলো একসাথে মুভ হবে, দেখতে পাচ্ছেন? এই যে
আচ্ছা, তাহলে আমরা একটু ব্রেক নেই। আমরা একটু শুরু করি। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে আমরা একটা অলরেডি ব্যানার করে ফেলছি। ওকে, এটাকে হচ্ছে রোল আপ ব্যানার, পাশে রেখে দিই। আচ্ছা, এরপর হচ্ছে আমরা গাইডটাকে আনলক করে নিয়ে যাই। এরপর আসেন আমরা একটা বিজনেস কার্ড করব। ওকে, স্টেশনারি ডিজাইন করতেছি এখন। এটা বিজনেস কার্ড করব। সেই ক্ষেত্রে বিজনেস কার্ডের সাইজ আমরা অলরেডি সবাই জানি। বিজনেস কার্ডে কতটুকু সাইজ হবে কি হবে এটা আমরা অলরেডি সবাই জানি, তাই না? এখন একটু জুম করি, এদিকে একটু জুম করি। এই হচ্ছে বিজনেস কার্ড এবং এই হচ্ছে বিজনেস কার্ডের সাইজ। আমরা এই কোম্পানির দিয়ে আমরা কাজ শুরু করি। কোম্পানির নামটা নিলাম, এদের সাথে যেহেতু রিলেটেড। রিকোয়েস্ট পাঠাচ্ছে কি এখন এই লাস্ট মুহূর্তে? ওকে, কোম্পানির আমরা লোগোটা নিয়ে আসলাম, সেন্টারে বসালাম, হোয়াইট করে দিলাম সবগুলোকে। ভাইয়া এটা আপনি কি করতেছেন? এটা বিজনেস কার্ডটা সাজাচ্ছি। বিজনেস কার্ডটা আপনারা তো অলরেডি জানেন, সেই জন্য আর দেখাচ্ছি না, বলতেছি না। বুঝতে পারছেন? বিজনেস কার্ডটা অলরেডি আপনারা জানেন, এই যে বিজনেস কার্ডটা সাজাচ্ছি। ওকে, এখান থেকে একটা লাইট ইফেক্ট আছে, লাইট ইফেক্ট আমরা বের করে নিয়ে আসি। এটা দরকার নাই, এখানে দরকার নাই, প্রয়োজন নাই। এখানে ওয়ার্ল্ড ম্যাপ আছে, সেই জন্য আর আমি সাজাই নাই, ওয়ার্ল্ড ম্যাপটা আগেরটাই রেখে দিলাম। ওকে ফাইন। এখন আসেন অ্যাগেইন কোম্পানির লোগোটাকে আমরা অ্যাগেইন নিয়ে আসবো, কপি করে নিলাম, এখানে বসাবো। ওকে, এখানে আমরা নিয়ে আসলাম। এখানে অপাসিটি একটু কমিয়ে দিলাম, 100% রাখলাম না, অপাসিটি কমিয়ে দিলাম। ওকে, এখন হচ্ছে ধরেন যে এটাই হচ্ছে কোম্পানির। এখানে আইকনগুলো আমরা চেঞ্জ করে দিই। এখান থেকে এই কালারটা চেঞ্জ করে দিলাম। কোম্পানি কালার উপর বেস করে আমরা কাজ করতেছি। ওকে ডান। এখানে হচ্ছে আমরা ওয়েবসাইটটা ইউজ করব, কোম্পানির ওয়েবসাইটটা। আমরা এর আগে ওয়েবসাইটটা ইউজ করেছি অলরেডি। সেটা কোথায় ইউজ করেছি? এই যে এখানে। এই ওয়েবসাইটটা কপি করে নিয়ে আসবো আমরা। ওকে, ফন্ট সাইজটা একটু কমায় দিলাম। এখানে আমরা সেন্টার ইউজ করব। ওকে, বিজনেস কার্ড ডান। দেখতে পাচ্ছেন সবাই? জি জি ভাইয়া। ওকে, বিজনেস কার্ড শেষ। এখান থেকে আমরা এই ব্যানারটাকে ডুপ্লিকেট, এখানে থাক, আপাতত এখানে থাক, এখানে পড়ে থাকুক, কোনো সমস্যা। বিজনেস কার্ড আমাদের ডান। বিজনেস কার্ডটা এখানে রেখে দিলাম।
বিজনেস কার্ডের পরে কি আসবে? লেটার হেড। ওকে, আর্টবোর্ডটা একটু ছোট করে দিই, তাছাড়া ঝামেলা করতেছে, বুঝতে সমস্যা হচ্ছে আমার। আর্টবোর্ডটা ছোট করে নিলাম। এখন আসেন যে আমাদের বিজনেস কার্ড ডান। এর পরবর্তীতে আমাদের অপশনটা থাকতে পারে কি? লেটার হেড, এনভেলপ। ওকে, এখন এখানে এসে আমরা এখান থেকে এনভেলপের সাইজ, অ্যাকচুয়ালি এনভেলপের সাইজ আমাদের কত থাকে বা এনভেলপের সাইজটা কিরকম থাকে আমরা একটু জেনে নিই। আমরা এনভেলপটা কপি করে এখানে নিয়ে আসলাম আপনাদেরকে বোঝানোর জন্য। ওকে, এখানে নিয়ে আসলাম। এনভেলপের দেখেন একটা জিনিস খেয়াল করেন, এখানে একটা ফোল্ড। ওকে, আমি আনগ্রুপ করলাম, এই ফোল্ডটা হচ্ছে আলাদা পার্ট। হ্যাঁ, এবং এখানকার এই ফোল্ডটা হচ্ছে আলাদা পার্ট, এখানে এই ফোল্ডটা হচ্ছে আলাদা পার্ট, এখানকার এই ফোল্ডটা হচ্ছে আলাদা পার্ট। ওকে, তাহলে আমাদের মেইন সাইজ কত? আমাদের মেইন সাইজ হচ্ছে এই যে বডি আমরা দেখতে পাচ্ছি, এই বডিটা হচ্ছে আমাদের মেইন সাইজ। তাহলে মেইন সাইজেস আমরা সাইজ কত? আমরা ট্রান্সফর্মে গেলে এখানে দেখতে পাবো, দেখেন 9.5 বাই 4.2 দেখতে পাচ্ছেন সাইজ কত? এটা হচ্ছে স্মল এনভেলপ। আর এটা সাইজ কত? 9.5 বাই কত? 4.2। ক্লিয়ার এনভেলপের সাইজ? সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? শুনতে পাচ্ছি, ঠিক আছে স্যার। তাহলে এখানে হচ্ছে 9.5 বাই 4.2 ইঞ্চি। এখানে আপনার এনভেলপের সাইজটা আপনার চাইলে এখানে 4.3 ইউজ করতে পারেন, প্রবলেম নাই। ওকে, এখানে 9.6 ইউজ করতে পারেন, তাও প্রবলেম নাই। বাট এটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড সাইজ 9.5 বাই 4.2। ক্লিয়ার? এনভেলপের সাইজ। এখন আসেন আমরা এখানে এনভেলপ করি, এটা আমরা একটু রিমুভ করি। এটা আমি কিভাবে ক্রিয়েট করছি আপনারা একটু দেখেন। ওকে, এটা দেখতে খুব স্মুথ দেখা যাচ্ছে না? জি ভাইয়া। আমি এটাকে রাইট মাউস ক্লিক করে আনগ্রুপ করলাম। ওকে, এই পার্টটা আমরা বের করে নিয়ে আসলাম, দেখতে পাচ্ছেন? অ্যাগেন এখানে রাইট মাউস ক্লিক করে এখান থেকে আমরা এটা সুপার হোস্টেলটা করছি, আনগ্রুপ করে নিয়ে আসলাম। দেখেন এখানে একটা গ্রেডিয়েন্ট ইউজ করে দেওয়া আর হচ্ছে এগুলা বসে দেওয়া, কন্টেন্ট গুলো বসানো। এখানে আমি অ্যাগেন রিলিজ ক্লিপিং মাস্ক করলাম। এই যে দেখেন আমার অবজেক্ট গুলো এরকম দেখতে, ঠিক এরকম দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। এখন এই অবজেক্ট গুলোকে আমরা কি করলাম? ক্লিপিং মাস্ক করে অর্ধেক করে কেটে নিয়ে ঠিক এইভাবে মেনশন করলাম। সুপার হোস্টেলেরটা দেখাই, এইটা কিভাবে করা। ভিতরের ডিজাইন গুলো, একটা ব্যাকগ্রাউন্ড কিভাবে করা, আমরা এগুলো আলাদা পার্ট করে দিই, ডিলিট করে দিলাম। ওকে, এখানে দেখেন আমি ক্লিক করা মাত্র আমার এখানে আলাদা পার্ট দেখতে পাচ্ছেন। ওকে, এখানে একটা পার্ট আলাদা, এই পার্টটা কি দেখতে পাচ্ছেন? এটা কি দিয়ে করা? ওকে, দেখেন এটা সেন্টারে বসাইছি, বাট এখানে বসানোর সাথে কি দেখা যাচ্ছে, কি বোঝা যাচ্ছে? ওকে, এখন এখানে দেখেন আমরা পরবর্তীগুলো সব এখানে আলাদা পার্ট। ওকে, এখন দেখেন এখানেও আমরা এটাকে আলাদা পার্ট রিলিজ ক্লিপিং মাস্ক করলাম। দেখেন এটা একটা পার্ট দেখতে পাচ্ছেন, এখানে একটা পার্ট, এটা একটা ব্যাকগ্রাউন্ড, এগুলোকে রিলিজ ক্লিপিং মাস্ক করলাম। দেখেন সবগুলো আলাদা পার্ট দেখতে পাচ্ছেন সবাই? এটাকে যদি আমরা রিলিজ ক্লিপিং মাস্ক করি, এখানেও দেখেন সেম আলাদা পার্ট, সবগুলো মিলিয়ে অ্যাডজাস্ট একটা করে দিয়েছি। ক্লিয়ার? ডিজাইন দেখছেন সবাই? ওকে, তাহলে আমরা এখানে শুরু করি, একটা ডিজাইন করি, এনভেলপ ডিজাইনটা করি। এখানে ফার্স্ট আমরা একটা সাইজ নেব হচ্ছে 9.5 বাই কত 4.2।
সবাইকে শুনতে পাচ্ছেন আমার কথা? জি জি স্যার। জি স্যার। ওকে। এখানে আছে আমরা গ্রেডিয়েন্ট আমরা রাখতে চাচ্ছি না, আমরা গ্রেডিয়েন্টটা রাখবো না, আমরা ডিরেক্ট রাখবো। এখন এখানে এসে আমরা এনভেলপটা করি। দেখেন এখানে ফার্স্ট হচ্ছে আমরা সেম অবজেক্ট পাথ অফসেট পাথ করে নিলাম, প্রিভিউ। এখান থেকে আমরা এটা একটু এখন আমরা একটু কমাই নিই। দেখেন এতটুকু নিলাম, -0.5 ইঞ্চি। ওকে, এরপর হচ্ছে এখানে ওকে প্রেস করলাম, এখানে সিলেক্ট করলাম, রাইট মাউস ক্লিক করে মেক গাইড করে দিলাম, শেষ। ওকে, এখন এখানে এসে আমরা এখান থেকে আমরা দেখেন এখানে বিজনেস কার্ডে যে লেআউটটা ইউজ করছি এইটা আমরা ইউজ করতে চাচ্ছি আমাদের লেটার। এই পার্টটাকে আমরা কপি করলাম, কপি করে এখান থেকে আমরা পেস্ট করলাম। এই পার্টটাকে শিফট অলটা প্রেস করে ধরে বড় করে দিলাম। ওকে, এই পার্টটা আরো একটু নিচে নামিয়ে দিলাম, একদম নিচে নিয়ে আসলাম। এই দুইটা পার্টটাকে একটু বড় করে দিলাম। ওকে, এই যে দেখেন একটা আমরা টেনে বড় করে দিচ্ছি, যে দুইটা অবজেক্ট টেনে নিলে কোনো প্রবলেম নাই। এবং এখানে হচ্ছে এই পয়েন্টটাকে দেখেন বিজনেস কার্ডের সাথে অ্যাডজাস্ট থেকে আমি এটাকে সাজাচ্ছি। এই পয়েন্টটাকে নিয়ে আমরা একটু বড় করলাম, বড় করে নিয়ে এই বরাবর সেন্টার বরাবর করে আমরা বসাবো। ওকে, শিফট অলটা প্রেস করে ছোট করে দিলাম। ওকে, এখানে বসা নিলাম। এটা এই পাঁচটা আপনার বসালে ইচ্ছে না বসালে ইচ্ছে কোনো সমস্যা নাই। এবং এখান থেকে আমরা যে ওয়ালটা ইউজ করেছি অলরেডি, আমরা এখানে যে ওয়ালটা ইউজ করেছি এই ওয়ালটা আমরা কপি করে নিয়ে আসবো। ওকে, ডিজাইনের সব লেআউট কিন্তু একই রকম থাকতে হবে, তাছাড়া কিন্তু কাজ করতে আপনার প্রবলেম হবে। ওকে, এই ওয়ালটা আমরা নিয়ে এখানে বসাবো, এখানে সেন্টার দিয়ে দিলাম। ওকে, এখন আসেন এখানে হচ্ছে আমরা এই সবসময় খেয়াল রাখবেন কন্টেন্টগুলো ইউজ করলে বিজনেস কার্ডের যে কন্টেন্টগুলো থাকবে সেই কন্টেন্টগুলো এখানে ইউজ করতে হবে। তবে লেটার হেড এবং এনভেলপের ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস কোম্পানির এগুলো চেঞ্জ থাকবে। এগুলো সব সময় থাকবে হচ্ছে যে কোম্পানির যে এইচআর ডিপার্টমেন্ট যে মেলগুলো থাকে ওগুলো থাকবে। ক্লিয়ার? তাহলে আমরা এই কন্টেন্টগুলো আগে নিলাম, কপি করলাম, কপি করে এরপরে এখানে পেস্ট করলাম। ওকে, এখানে বসালাম। আপনি সেন্টারে বসাতে পারেন, কোনো সমস্যা নাই। আমি এখানে বসালাম, লাইক হচ্ছে এগুলোই কন্টেন্ট। হ্যাঁ, এরপর হচ্ছে কোম্পানির লোগোটাকে আমরা কপি করলাম, লোগোটা কপি করলাম, কপি করে আমরা এখানে পেস্ট করলাম, সেম ভাবে লোগোটা আমরা এখানে বসালাম, সেন্টারে বসালাম। আরেকটু ছোট করে দিলাম, আরেকটু ছোট করলাম, আরেকটু ছোট করলাম। ওকে, শেষ। আমার লেটার হেড এনভেলপ ডিজাইন শেষ, এনভেলপ ডিজাইন শেষ। তাহলে এই ফোল্ডগুলো আমরা কিভাবে এখন মেনশন করে দেখেন। এখানে আমরা এই ফোল্ডটা আমরা কত ইঞ্চি দিতে দেব? এই ফোল্ডটা দিতে চাচ্ছি হচ্ছে আমরা 2 ইঞ্চি, তাহলে 4.2টা থাকবে। এখানে আমরা 2 ইঞ্চিটা যদি টাইপ করি, এখানে ওকে প্রেস করি, তাহলে এখানে আমার এই ফোল্ডটা আমরা এখানে দিতে পারবো। ওকে, সো আমরা এই ফোল্ডটাকে দেওয়ার আগে এটাকে আমরা একটু হরিজন্টাল করে নিলাম। এখন এখানে ফোল্ডটা আমরা মেনশন করে কিভাবে দেখেন, পেইন্ট টুলস নিলাম, নিয়ে কর্নারে আসলাম এবং এই দিকের কর্নারে এসে আমরা এটাকে একটু কার্ভ করতেছি। ওকে, কার্ভ করলাম। এখানে হচ্ছে আমরা কার্ভ করলাম, ফিল স্টক দুইটা আমরা নান করে দেব। এখানে আমরা দুইটা নান রাখবো। এটাকে এই পার্টটাকে আমরা রিপ্লেট করে দিলাম। ওকে, দিয়ে কপি করলাম, এই পার্টটাকে আমরা এখানে বসাবো। ওকে, এটাকে আমরা ফার্স্ট হচ্ছে রাইট মাউস ক্লিক করে ট্রান্সফর্ম থেকে হচ্ছে রিফ্লেক্ট, এটা ভার্টিক্যালি আছে, আমরা হরিজন্টালি করব। ওকে, এই যে ভার্টিক্যালি করলাম, এরপর আমরা এখানে কপি করলাম। ওকে, কপি করে আমরা এই কর্নার বরাবর বসালাম, বসিয়ে দুইটাকে সিলেক্ট করে আমরা ডিভাইড করে দিব, ডিভাইড করে দিলাম, রাইট মাউস ক্লিক করে আনগ্রুপ, এই পার্টটা আমরা মুভ করলাম, এই পার্টটা আমরা মুভ করলাম। ওকে, তাহলে দেখেন আমার অলরেডি এটা ফোল্ডটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার।
ওকে, এখানে বসিয়ে দিলাম। এই ফলটা চাইলে আপনার একটু কালার দিতে পারেন। লাইক আমি এই ব্লু কালারটা ইউজ করতে যাচ্ছি। এটা দিলাম। ওকে, এখন তাহলে বাকিগুলোকে স্যার ফোল্ডার ফোল্ডের নিচে হুম? কি ফোল্ডের বলছেন বুঝি নাই? সাইজটা কত ছিল জানি? 2 ইঞ্চি। স্যার এই ফোল্ডের সাইজটা 2 ইঞ্চি 2 2/2 4.2 তো থাকবেই। এখানে তো আমাদের হাইটটা তো থাকবেই। তাছাড়া তো অ্যাকুরেটলি হবে না। আমরা উইডথটা চেঞ্জ করছি 4.2 ওকে 2 দিছি। আচ্ছা, এখন এটাকে ওকে দেখেন এই ফোল্ডটাকে এটাকে আমরা কি করব? ডুপ্লিকেট কপি করে নিলাম। তুলনামূলক একটু বড় করলাম। বড় করে একটা লাইন টুলস নিয়ে এখান থেকে পুরোটাই অর্ধেক, একটু ব্যাস অর্ধেক নিয়ে ডিভাইড করলাম। ওকে, এরপর আমরা ডিভাইড করলাম, রাইট মাউস ক্লিক করে আনগ্রুপ। এই পার্টটাকে এখানে বসাবো এবং এই পার্টটাকে এখানে বসাবো। ক্লিয়ার? এই পার্টটা আমরা এখানে বসা দিব, এই যে এই বরাবর করে। হ্যাঁ, এবং এই পার্টটাকে আমরা জাস্ট এটাকে ফোল্ড হিসেবে বোঝানোর জন্য আমরা এটাকে এভাবে দিয়ে দিব। এই দুইটাকে আপনি স্টক কালার করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এগুলো স্টক কালার হিসেবে থাকতে পারে, কোনো সমস্যা নাই। তার এই পাশেরটা কত থাকবে? এই পাশেরটা থাকবে হচ্ছে 1, তার মানে 1 ইঞ্চি, আর এখানে দিব হচ্ছে 4.2। ওকে, এটাকে আমরা এই পাশে দিলাম। কালারটা দিব হচ্ছে এই ফিল কালারটা দিলাম। এটাকে এখন এই বরাবর করে বসাই দিলাম। ওকে, এটা আমরা এখন রিমুভ করে দিই, এটা আমার প্রয়োজন হচ্ছে না। ক্লিয়ার? তাহলে এনভেলপ স্যার ফোল্ড না দিলে প্রবলেম নাই, ঠিক না? এটা দিতে হবে, এটা দিয়ে মেনশন করতে হবে না? ও আচ্ছা, যে এই পার্ট গুলো আর কি বাইরের অন্যদিকে আর কি হ্যাঁ, হ্যাঁ, করতে হ্যাঁ, 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 এটা মেনশন করতে ছোট হবে। থাকে আর কি আরো। হুম, হুম। জি ওকে, এরপর লেটার হেডে আসি। লেটার হেডের সাইজ হচ্ছে লেটার সাইজ, এই যে দেখেন লেটার হেড। লেটার হেডের সাইজ আমরা এখানে নেব। এই যে এটা হচ্ছে লেটার সাইজ। এটা সাইজ কত আমরা ট্রান্সফর্ম থেকে গেলে লিখতে পারবো। দেখেন, এটা পিক্সেল মোডে আছে, ইঞ্চি মোডে করিনি আমি। ওকে, ইঞ্চি মোডে করে নিলাম। এখানে দেখেন 8 পয়েন্ট কত দেখাচ্ছে, 27 এবং হচ্ছে 11। ওকে, এখানে হচ্ছে আপনি 8.5 এবং 11 ইউজ করতে পারেন। হ্যাঁ, এটা যেহেতু A4 এর হয়েছে, আর লেটার সাইজ সবসময় লেটার সাইজে থাকে। যেমন আমরা ফাইল থেকে যখন নিউতে যাব, নিউতে যাওয়ার পরে এখানে যখন প্রিন্টে ক্লিক করব, এখান থেকে লেটার সাইজ, হ্যাঁ, এটাকে আমরা একটু কনভার্ট করি। দেখেন 8.5 এবং 11, এটা হচ্ছে লেটার সাইজ। সো আমরা এখানেও সেম ভাবে একটা লেটার সাইজ করব। এখানে দিব হচ্ছে 8.5, 8.5, এরপরে 11 দিয়ে ওকে প্রেস করব। শেষ। কালারটা থাকবে হচ্ছে হোয়াইট। ওকে, এরপর হচ্ছে এখানে আমরা একটু অফসেট পাথ নিব। অ্যাগেইন আমাদের সেফটি লাইনটা নিতে হবে। অফসেট পাথ নিলাম, প্রিভিউ দিলাম। সেম ভাবে আমরা লেটার হেডে যা নিছি, এনভেলপের যা নিছি, লেটার হেডও তাই নিতে পারতেছি। ওকে, এখানে আমরা ডিসটেন্সটা দেখলে বুঝতে পারতেছি। ওকে, ওকে ক্রিয়েট করলাম। এটাকে রাইট মাউস ক্লিক করে মেক গাইড করে দিলাম। সেম এখানেও লোগোটাকে কপি করব, কপি পেস্ট করলাম। এই লোগোটা মেবি গ্রুপে নাই, আমরা এগুলো একটু লক করে দিই। লোগোটা একটু গ্রুপ করে কপি করলাম। ওকে, এটাকে আমরা লোগোটাকে এখানে বসাবো। আপনি চাইলে লোগোটা উপরেও দিতে পারেন, মাঝখানে দিতে পারেন, সেন্টারে দিতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এরপর হচ্ছে এই কন্টেন্ট গুলোকে নিয়ে আসি। এখানে ক্লায়েন্টে কি কন্টেন্ট গুলো ইউজ করবে, এটা কিন্তু হচ্ছে ক্লায়েন্টের উপরে বেস করবে। এটা সবসময় খেয়াল রাখবেন যে ক্লায়েন্টে কি কন্টেন্ট গুলো ইউজ করতে চাচ্ছে। ওকে, লাইক আমি এগুলো এখানে দিলাম। সেম ভাবে এই শেপটাই এটা আমরা কোম্পানির ব্র্যান্ড হিসেবে ইউজ করতে চাচ্ছি, যে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ডিজাইনে হচ্ছে ক্লায়েন্টের এই শেপটা থাকবে। ওকে, এগুলাকে আমরা একটু সিলেক্ট করে মুভ করে একটু ছোট করে দিচ্ছি।
ডান। এখানে মাঝখানে আমরা একটা ওয়ার্ল্ড ইউজ করেছি, সেম ভাবে এখানে আমরা ওয়ার্ল্ডটা ইউজ করব। ওকে, সেন্টার ইউজ করে দিলাম। ক্লিয়ার? জি স্যার। লেটারটা কোম্পানির প্যাড, মানে কোম্পানির প্যাড স্যার মনে হয় আমার। ওটাই প্যাড, ওই প্যাডটাকে লেটার হেড বলে। স্যার। অফিসিয়াল যে পার্টটা হয় ওটাকে লেটার হেড বলে। ওকে স্যার। বুঝতে পারছেন? দেখেন, বিজনেস কার্ডও আছে, এনভেলপও আছে, লেটার হেড আছে, দেখতে পাচ্ছেন? তাহলে এখানেও আপনি ইউজ করতে পারেন চাইলেও, না এখানে ইউজ না করলেও চলবে। এখন দেখেন সবগুলোকে আমরা একসাথে করব কিভাবে। ফাইল, একটা নিউতে নিলাম, এটা কোম্পানির কাছে উপস্থাপন করুন এইভাবে। এখান থেকে আমরা ধরেন যে একটা 500 বাই 500 পিকচারে নিলাম, অথবা এখান থেকে নিতে পারেন ওয়েবে গিয়ে এখানে 1920 বাই 1080 তে নিতে পারেন। ওকে, এই সাইজে নিয়ে বসাতে পারেন, বা 500 বাই 500 সাইজে বসাতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখানে হচ্ছে আমরা এখানে ক্লায়েন্টের কাজগুলো বসাবো। এটা আমি আরেকটু সাইজটা একটু ছোট করে দিচ্ছি, লাইক। এখন ক্লায়েন্টের কাছে আপনি উপস্থাপন করবেন। ওকে, ফার্স্টে হচ্ছে কোম্পানির একটা ব্যাকগ্রাউন্ড বসাবেন। একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। ব্যাকগ্রাউন্ডটা কি কালার দিব? ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমরা একটু হালকা একটু লাইট করে দিলে মনে ভালো হবে। এটাকে স্টক কালার করে দিলাম। এখানে এই ব্যাকগ্রাউন্ডটাকে কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম যাতে আমাদের প্রবলেম না হয়। এখন আমরা কোম্পানির লোগোটা কপি করব, এখানে পেস্ট করলাম। ওকে, কোম্পানির লোগোটা বসালাম, এবার আবার বসালাম। এরপরে বিজনেস কার্ড কপি করব, বিজনেস কার্ড এখানে পেস্ট করলাম, এখানে বসাতে পারি। ওকে, এরপর হচ্ছে এখান থেকে হচ্ছে আমাদের এই যে আমরা এটাকে রোল আপ ব্যানারটাকে কি করে কপি করতে পারি, এখানে পেস্ট করলাম, শিফট অল্টার প্রেস করে ধরে একটু ছোট করে দেব। ওকে, এখানে আমার এখন এই গাইডটার প্রয়োজন নেই, গাইডটা এখন আর দরকার হচ্ছে না, যেহেতু এটা মকআপ করতে যাচ্ছি। কপি করলাম, এখানে পেস্ট করব, রোল আপ ব্যানারটা নিয়ে আসলাম, এখানে বসাবো, এখানে বসাবো, এই কর্নার বসালাম। এগুলোর একটা একটা করে ড্রপ শ্যাডো দিয়ে দিবেন। কিভাবে দেখেন, এখানে ডাবল ক্লিক করবেন, এখানে ডাবল ক্লিক করবেন, জাস্ট ব্যাকগ্রাউন্ডটাকে ড্রপ শ্যাডো দিবেন। দেখেন ইফেক্ট, স্টাইলাইজ, এরপরে হচ্ছে ড্রপ শ্যাডো। ওকে, প্রিভিউ, ওকে দিবেন, শেষ। যাতে ক্লায়েন্ট বুঝতে পারে, ক্লিয়ারলি বুঝতে পারে। হ্যাঁ, এখানেও সেম, ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ডাবল ক্লিক করে শুধু ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিলাম। এরপর হচ্ছে ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো। ওকে, এই যে দেখেন এখানেও সেম রোল আপ ব্যানারে, এখানে ডাইরেক্ট ড্রপ শ্যাডো দিতে পারেন, কারণ সবগুলো হচ্ছে ক্লিপিং মার্কসের ভিতরে আছে, কোনো কন্টেন্টের উপর ইফেক্ট পড়বে না। ওকে, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, প্রিভিউ, ওকে ডান। ওকে, এটা হচ্ছে লাইক মোকআপ। এরপর হচ্ছে এখান থেকে আপনার এনভেলপটা নিব আমরা। এনভেলপে জাস্ট আমরা এগুলা নিব না। হ্যাঁ, তাহলে কোনগুলো নিব? এনভেলপে নিব হচ্ছে সেন্টার মার্কগুলো, এই দুইটা পয়েন্ট আমরা বাদ দিব। ওকে, এটাকে আমরা কপি করলাম, কপি করে পেস্ট করব, এটাকে আমরা এখানে বসাতে পারি। একটু ছোট করে দিতে পারেন, শিফট অল্টার প্রেস করে দেওয়ার কোনো সমস্যা নাই। এখানে আপনার সাইজের কোনো ইস্যু না, এখানে মেইন ইস্যুটা হচ্ছে ক্লায়েন্টের কাজটা। ওকে, এখানে হচ্ছে আমাদের গাইডটা চলে আসছে, এটা ডিলিট করে দিই, ডিস্টার্ব দিচ্ছে গাইডটা। গাইডটা সিলেক্ট করি, গাইডটা ডিলিট করে দিলাম। সবগুলোকে সিলেক্ট করে গ্রুপ করে দেব। ওকে, এখানেও সেম ভাবে একটা ড্রপ শ্যাডো ইউজ করতে পারেন, ড্রপ শ্যাডো টেক্সটের উপর যাতে না পড়ে। ওকে, এরপরে আছে আমাদের বাকি কি আছে, লেটার হেড। লেটার হেডটা কিভাবে মেনশন করবেন, আমরা গাইডটা এখানে লক করে রাখি। লেটারটা আমরা কপি করলাম, কপি করে বাইরে এখানে যে কোনো একটা জায়গায় পেস্ট করে নিয়ে আসেন। হ্যাঁ, এখানে আমরা ধরেন এতটুকু অংশ আমরা গ্যাপে রাখবো।
ওকে, এতটুকু অংশ আমরা গ্যাপে রাখতে চাচ্ছি। এতটুকু থেকে আমাদের লেটারগুলো শুরু হবে, লেখাগুলো শুরু হবে। তো এখান থেকে আপনারা একটা গ্যাপ করে নেবেন, 1 ইঞ্চি অনুযায়ী গ্যাপ করে নিতে পারেন। সেম ভাবে আমরা একটা টাইপ পোস্ট নিলাম, নিয়ে এখান থেকে এই পর্যন্ত একটা লেটার টাইপ করে নিলাম। ওকে, এখানে ডেমো কন্টেন্ট, ওকে, এখানে আর একটু কমাই দিব, সাইজটা আরো কমাবো। এখন নিচ্ছি, ওকে। অ্যালাইনটা আমরা হচ্ছে এখান থেকে এই লেফট অ্যালাইনটা করে দেব, এতটুকুর ভিতরে রাখতে চাচ্ছি। মেইন অ্যালাইনটা করে দিবেন হচ্ছে এখান থেকে হচ্ছে জাস্টিফাই উইথ লাস্ট অ্যালাইন করে দিবেন, তাহলে এটা সবচেয়ে দেখতে ভালো হবে। এরপর ধরেন যে এটা একটা হেডলাইন, ওকে। এখন এই পার্টটাকে কপি করবেন, কপি করে এখানে পেস্ট করবেন এবং গ্রুপ করে দিবেন সবগুলোকে, শিফট অল্টা প্রেস করে দিয়ে ছোট করে দিবেন। ওকে, এখানে বসাবো আমরা, এগুলো কার্ট উপর নিয়ে যাই হালকা, এটা কার্ট উপর নিতে পারি। ওকে, এখানে আমরা ড্রপ শ্যাডো ইউজ করব, শুধু ব্যাকগ্রাউন্ডে ইউজ করব ড্রপ শ্যাডোটা। দেখেন জাস্ট ব্যাকগ্রাউন্ডে আমি ইউজ করতেছি। ডান। এটা ক্লায়েন্টকে সেভ করে দেখেন, এটা হচ্ছে স্টেশনারি ডিজাইন। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। জি স্যার। Yes, sir.